যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে, এই যে আপনার গলা পর্যন্ত আছে, এটা আল্লাহ পাকের ফেরেশতাদের হাতে তৈরি। আল্লাহ পাক মাটিকে 39 দিন রহমতের মাটি দিয়ে ভিজিয়ে রাখলেন। যখন এই গলা পর্যন্ত 40 দিন বানানো হলো, ফেরেশতাকে আল্লাহ বলেছিলেন দাঁড়াও, আর বানানো যাবে না। বলে কেন? সব তো তৈরি হয়ে গেছে। আল্লাহ বলছেন ফেরেশতা সব যখন হলো সবটাই ভালো, আর এটা হবে না তার একটাই হলো কারণ, এমন একটা কারিগরের দরকার, এমন একটা ভালো। ফেরেশতারা বলল মাওলা গো, তাহলে এমন কোন কারিগর আসবে? কারণ আল্লাহ পাক, আমরা তো ফেরেশতা, ইউসাব্বিহু লিল্লাহি, আমরা সর্বদা আল্লাহ তোমার তাসবিহ তাহলিল করি, তোমার জিকির করি। আমাদের চাইতে বড় কারিগর আর কে আছে বলো? আমার আল্লাহ বলছেন ফেরেশতারে সেই চিন্তা তোমাকে করতে হবে না, সেই চিন্তা তোমরা নিও না। কারণ এই মুখমণ্ডলটা তৈরি করার জন্য যে কারিগর লাগবে, যে কারিগরের প্রয়োজন, ওই কারিগরটা মহান রব্বুল আলামিন বলেন স্বয়ং আল্লাহ আমি। এই কারণে আমার আল্লাহ রব্বে কায়নাত এই দুনিয়ার বুকে আমার রাসূলকে দিয়ে জানিয়েছে, আমার হাবিবকে দিয়ে জানিয়েছে। আল্লাহ পাক আমার রাসূলকে আপনার যেন বলতে বললেন, ওগো নবী গো, দুনিয়ার বুকে তুমি জানিয়ে দিও হাবিব, দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কোন মানুষ, কোন বাচ্চা যখন মানুষ করবে, ওই সময়তে যেন কোন বাচ্চাকে এই গালটাতে যেন থাপ্পড় না মারে, এই চাকরায় যেন না মারে, এই চাকরায় যেন ক্ষতি না করে দেয়। বলে কেন? আল্লাহ পাক আমার নবীকে জানিয়েছে, বলে আমি আল্লাহ আমার কুদরতি হস্ত দ্বারা দিয়ে মানব জাতির মুখমণ্ডলটা তৈরি করেছি। এই জায়গায় পৃথিবীর মানুষ যেন কেউ আঘাত না করে দেয়, কারণ আঘাত যদি করে দেয় আমি আল্লাহ তার উপরে নারাজ হয়ে যাই। মুসলমান দরদি একবার যেন লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই চাকরাটাই এর জন্য যেন আল্লাহ পাক একটা একটা করে পৃথিবীর মানুষকে যদি সাত করে আপনার কি বলে কাতারে দাঁড় করিয়ে দেওয়া হয়, কেউ কারোর সঙ্গে বাবা মিল হয় না, কেউ কারোর সঙ্গে আপনার যেন কোনো দিকে আপনার যেন মিল হয় না, কোনো একটা জায়গাতে গিয়ে পরিবর্তন দেখা যায়। আল্লাহ বলছেন যে কারিগর আমি আল্লাহ, যে আমি আল্লাহ বানিয়েছি, এই রূপ ধারণ করে পৃথিবীর বুকে কেউ বানাতে পারবে না। আমার আল্লাহ বললেন এই চাকরাটা এত সুন্দর করে আমি আল্লাহ দিয়েছি, এই চাকরাটা তোমরা ক্ষত বিক্ষত করো নাও, এই চাকরাটাকে তোমরা নষ্ট করে দিও না, এই চাকরাটা তোমরা শেষ করে দিও না। বলে কেন? বলে চাকরাটা সুন্দর রাখতে হলে আমাদের কি করতে হবে? আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই চাকরাটা কেমন করে আমরা সুন্দর করে রাখবো? আমার নবী বললেন দুনিয়ার মানুষের, আমার আজকে দুনিয়ার বুকে চাকরা যদি সুন্দর করতে হয়, পৃথিবীর বুকে কোনো সিকিউরিটি লাগবে না তোমার চাকরাকে সুন্দর করে রাখার জন্য। তবে একটা কাজ করতে হবে, বলে কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন যখন মুয়াজ্জিন ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে হাঁকাবে, যখন মসজিদে এর মাইক তোমার কাছে আওয়াজটা পৌঁছিয়ে দেবে, ওই সময় তোমাকে বিছানা ত্যাগ করতে হবে, ওই সময় তোমাকে ঘুমটা হারাম করতে হবে। বলে কেন? ওই সময় হাঁকাচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে তার মানে হলো তোমার ঘুমের চাইতে নামাজ হলো উত্তম। যেই ব্যক্তি ঘুমটাকে হারাম করে দিয়ে বিছানাকে ত্যাগ করে দিয়াও, আপনার যখন চলে আসতে পারে বাড়িতে হোক আর মাঠে হোক আর জঙ্গলে, যেখানে হোক না কেন, আল্লাহু আকবার বলে যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজে দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পরে নামাজটা আদায় করলো, 2 রাকাত নামাজ সমাপ্ত হলো, যেই নামাজ থেকে যখন সরে যাবে, যেই নামাজ থেকে যখন জায়গা পরিবর্তন করে নেবে, আমার আল্লাহ রাব্বে কায়নাতের নবী বললেন, ও নামাজি রে, তুমি জানো না ওই সময় আমার আল্লাহ তোমার পিছনে
তোমার জন্য একটা সিকিউরিটি গার্ড পাঠিয়ে দেয়। যতক্ষণ আবার মাগরিবের সময় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ না বলবে, দিনটা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাকের ফেরেশতা তোমার সিকিউরিটি গার্ড হিসাবে দুনিয়ায় থাকবে। একটু জোরে বলা যাবে না? মুসলমান আমার ভাইরা, লক্ষ্য করলে বুঝতে পারবেন এই চাকরার জন্য আমার নবী মুস্তাফা আপনার আমার যেন কি জানালো একবার দেখুন না কেন। বলে সিকিউরিটি গার্ড কে হবে? সেটা হলো আল্লাহর ফেরেশতা। আপনি হয়তো ভাবতে পারবেন না, আপনি হয়তো জানতে পারবেন না। এই জায়গাতেই আমরা যারা বসে আছি আমরা হয়তো এখনো মনে করতেছি আমরাই মনে হয় শুধু আছি, কিন্তু আসলে তা নয়। এই জায়গাতেই আল্লাহর কোরআন বলছি আল্লাহর অগণিত ফেরেশতারা এখানে উপস্থিত। জোরে বলে সুবহানাল্লাহ। ওই রকম যখন আপনি ফজরের নামাজ পড়ে বেরিয়ে যাবেন আপনার পিছনে ফেরেশতা রয়েছে। বলছে আল্লাহ পাকের নবী যতক্ষণ মাগরিবের আজান না হবে তোমার জন্য তোমার মুসিবত থেকে তোমাকে দূর করিয়ে নেবে, তোমার ক্ষত বিক্ষত থেকে তোমাকে দূর করিয়ে নেবে। নবী বললেন এই চাকরাটাকে ভালো করতে হলে তোমাকে সুন্দর করে ওই ফজরের নামাজ আদায় করতে হবে। আর একবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি তাই রাস্তা দিয়ে ছেলেটাকে দেখলেন, ছেলেটা যেন কাঁদছেন নওজোয়ান। ছেলেটার দিকে তাকায়া আল্লাহর কোরআন যে বলছে নবী কত দেখুন না কেন সত্য। আল্লাহর কোরআন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি নবীকে পাঠাই নাই, যদি রাসূলকে পাঠিয়েছি নবীকে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে বাবা পাঠিয়েছি। আমার নবীজি ওই বাবা যেন যুবকের কাছে গেলেন, যুবককে গিয়ে বলতে আরম্ভ করলেন ও যুবক এই রাস্তার ধারে কিনারায় বসে আজকে কেন কান্না করো রে? মনটা কেন তোমার এত খারাপ হয়েছে বলো? যুবকটা নবী মুস্তাফার ডাক পেয়ে তাকায়া দেখলেন আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মনটা বড় খারাপ আজকে। তার একটাই কারণ বলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে আল্লাহ দুনিয়াতে জোড়া জোড়া করে পাঠিয়েছে দুনিয়াতে মানুষকে। শুধু তাই নয় আল্লাহ পাক মানুষের কাছ থেকে মানুষের একটা আবাদ করে নেন। এটাই যদি হয় তাহলে দুনিয়ার বুকে আল্লাহ পাক আমাকে বানিয়েছে, আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আমি দুনিয়াতে বড় হয়েছি নবী গো মনের কষ্টের কথা আর কি বলবো আপনাকে, দুঃখের কথাটা কি জানাবো? বলে কেন বলো না কেন? উনি বলছেন বলে হুজুর আমি যে কত বড় হয়ে গিয়েছি দেখো না কেন, কিন্তু আপনি তো বলে দিয়েছেন বলে যজ্ঞ যখন হয়ে যাবে বয়স যখন হয়ে যাবে বিবাহ করতে যেন দেরি না হয়ে যায়। নবী আমার বলেন যখন আজান হবে নামাজের জন্য যেমন দেরি করতে হয় না ওই রকম যখন বয়স হয়ে যাবে বিবাহ করতে বাবা দেরি যেন না হয়ে যায়। এর জন্য বলে তুমি দুনিয়ায় চাকরি পাও আর না পাও বিবাহর বয়স যখনই হবে তখনই তুমি বিয়ে করে ফেলো, এতে আমার আল্লাহ পাকের রহমত রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান খাবারের কোনোদিন চিন্তা করবেন না, আপনারা যেন কখনো কোনোদিন রুজির জন্য চিন্তা করবেন না। আমার আল্লাহ বলেছেন চিন্তা করিও না, তোমরা শুধু কর্ম করো, আমি আল্লাহ তোমাদেরকে রুজি দান করব। কিন্তু আমরা যেন আলাদা অন্য রকম করে ভাবি। আমার মনে হয় আজকে 22, 23, 24 বছর হয়ে গেল আমি বিয়ে করলে মনে হয় আমার স্ত্রীকে আমি খাওয়াতে পারবো না। আমার যদি সন্তান হয় আমি তাকে পেট ভরে দুবেলা দুটো খাবার হয়তো দিতে পারবো না। আল্লাহর নবী বলছে বলে এটা কখনো তুমি মনে হয় এর মধ্যে নেবে না। এটা যদি তোমার মনের মধ্যে জেগে যায় তাহলে তুমি একবার বলো না কেন তুমি যে আজকে দুনিয়ার বুকে খাদ্য খাবার খাচ্ছ এই খাদ্য খাবারটা তোমাকে কে দেয়? নিজে তখন স্বীকার করে নিতে হয় এটাও জগতে কেউ নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে খাবার দেয়।
ওই রকম বলে তাই যদি হয় তাহলে তোমার বিবির জন্য তুমি ওটাই মনে করো, তোমার সন্তানের জন্য তুমি যেন ওটাই মনে করো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এতে দেরি করতে নেই। ছেলেটা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় হয়েছি, বিবাহের বয়স হয়েছে, তবে যে দুঃখের কথা আপনাকে শোনাবো, সারা মদিনা শরীফে অলি গলিতে খোঁজা হলো, মদিনার মানুষেরা আমার চেহারাটার দিকে তাকায়া তার কন্যার সঙ্গে বিয়ে দিতে চাই না। আর এই মদিনার যত যুবতীরা আছে তারা আমাকে বিয়ে করতে চায় না। আমার আজকে ব্যবহার কেউ খারাপ বলে না, আমার চরিত্রকে নিয়ে কেউ আপনার যেন কোন রকমের সমালোচনা করে না, আমার কর্মকে নিয়ে তারা কেউ সমালোচনা করে না। শুধু একটাই, আমার এই চেহারার কারণে আমাকে যেন কেউ বিয়ে করতে চায় না। নবী গো, এই কারণে আমি একটু দুঃখ প্রকাশ করে আল্লাহর কাছে কাঁদি, মাওলা আমি বিবাহ করতে চাই, আমাকে কেউ যদি বিয়ে না করে আমার কিছুই করার থাকবে না। রব্বুল আলামিন কিয়ামতের দিনে আল্লাহ এর কারণে তুমি আমাকে পাকড়াও করিও না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরে মুসলমান, ছেলেটা যেন কান্না করে, কত বড় দুঃখ নিয়ে কথাটা বলছে দেখুন। রাহমাতাল লিল আলামিন বলেন বাবা তাহলে এই বিবাহের জন্য দুঃখ হয় বলেছি হুজুর। আমার নবী বলছেন বাবা এ বালক নওজওয়ান শোনো, আর তোমাকে যেন কান্না করতে হবে না, আর দুঃখ প্রকাশ করতে হবে না, তুমি যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে আমি কথা দিতেছি এই মদিনার সরজমিনে তোমার যেন বিবাহ হবে। ও আজকে বলো না কেন যুবক, এই মদিনার কাকে তোমার পছন্দ, কারে তুমি বিয়ে করবে বলো। ওই ছেলেটা বলছে হুজুর আমার মনের মধ্যে তো আছে, আমার পছন্দ মেয়ে তো আছে, কিন্তু সে আমাকে কি বিয়ে করবে, তার বাবা আমার সঙ্গে কি বিয়ে দেবে। আমার নবী বললেন তুমি বলো না কেন, তার ব্যবস্থা আমি রাসূলুল্লাহ করে দেব। পৃথিবীর বুকের জন্য নবী বললেন এইখানে করে কেউ অস্বীকার করো না, প্রত্যেকটা যুবক যুবতীদের মধ্যে প্রত্যেকটা মানুষের আপনার একটা যেন সময় আসে, প্রত্যেকের মধ্যে কারো না কারো মহব্বত ভালোবাসা, তার মানে এমনটা হয় নবী আমার বলছেন যেই যুবক হয়েছে তার একটা মেয়ে পছন্দ থাকবে, যেই যুবতী আছে তার একটা ছেলে পছন্দ থাকবে। তার মানে কেমন করে, এটাকে আপনার যেন প্রেমিক প্রেমিকা নয়। আল্লাহ নবী যেটা বুঝাতে চাইলেন তার দিল থেকে অন্তর থেকে এটা গায়, এই মেয়েটা আপনার যেন বংশটা খুব ভালো, এই মেয়েটার আপনার যেন বুদ্ধি ভালো, এই মেয়েটা না হলে চাকরাই ভালো, এই মেয়েটা না হলে পরে আপনার যেন কি বলে লেখা পড়াতে ভালো, এই মেয়েটার সঙ্গে যদি আমার বিয়ে হয় তাহলে আমি হয়তো সুখী হয়ে যাব। আছে না নাই? যদি কেউ বলে এসব নাই, বলছে মিথ্যা কথা, মিথ্যা কথা। মানে যতগুলো আপনি মেয়ে দেখেছেন তার মধ্যে একটা পছন্দ, মানে এইরকম যে এটার সঙ্গে আমার ফ্যামিলির সঙ্গে সেটিং হতো, আমার ভালো লাগতো। এটা প্রত্যেকের যেমন আছে, একটা পুরুষের জন্য আপনাকে যেমন আমি শোনালাম ওই রকম একটা যুবতীর মধ্যেও বাবা আছে, তারও মনের চাহিদা, তারও মনের ইচ্ছা আছে, বড় একটা যেন বাড়ি, বড় একটা যেন আপনার কি বলে কি বলে ছেলেটা যেন বড় লোক হয়, দেখতেও যেন ভালো হয়। এক কথায় মনের চাহিদা এরকম ছেলের সঙ্গে যদি বিয়ে হতো তাহলে আমার হয়তো জীবনে শান্তি হয়ে যেত। আল্লাহর নবী বলেন ভালো যুবক আজকে বলো না কেন তুমি এ মদিনার মধ্যে কাকে তুমি পছন্দ করো বলো, তার সঙ্গে তোমার বিয়ে আমি ব্যবস্থা করে দেব। ওই ছেলেটা আর দেরি করলো না, আল্লাহর নবীর জবান থেকে যখন বেরিয়েছে আমি ব্যবস্থা করিয়ে দেব। সঙ্গে সঙ্গে দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে আপনার যেন বলছেন বলে হুজুর গো এ মদিনাতে একটা যেন কন্যা আছে, একটা যেন যুবতী আছে যাকে মদিনার মানুষেরা হুরে মদিনা বলে, মদিনার সবচাইতে সুন্দরী, সবচাইতে দেখতে ভালো, আমার যেন মন তো চায় ওই মেয়েটার সঙ্গে আমার যেন বিয়ে হয়ে যায়।
ছেলেটা দেখলো নাবি যখন বলেছেন একবার বলেই দেখি যদি হয়ে যায়। ব্যবস্থা যখন নবী আমার করে দেব বলেছেন, মদিনার সব চাইতে সুন্দরী মেয়েটা, সেই মেয়েটাকে বিবাহের জন্য রাসূলের সামনে বলে দিলেন। আল্লাহ নবী বলছেন, হে যুবক, নবী আমার মুচকি হেসে হেসে বললেন, ওই মেয়েটার সঙ্গে বিয়ে যদি করতে হয় তাহলে একটা কাজ তোমাকে করতে হবে। বলে কি কাজ করতে হবে নবী গো? বলে শোনো, ওই বাড়িতে তোমাকে যেতে হবে আর বিবাহের প্রস্তাবটা তোমাকেই দিয়ে আসতে হবে। একটু জোরে বলবেন না? ছেলেটা বলল, হুজুর এটা আবার কেমন কথা হলো? বলে কেন? নবী গো, আপনি না বললেন ব্যবস্থা করিয়ে দেব, আর আপনি আবার ঘুরে আমাকে বলছেন। বলে ওই বাড়িতে আজকে যেন বিবাহের প্রস্তাবটা দিতে হবে। নবী আমার বললেন, যুবক রে, তোমার কাজ তুমি করো, আমি রাহমাতাল লিল আলামিন, তার জন্য আমি তো দায়িত্ব নিয়ে নিয়েছি। এতটা কাজ তোমাকে করতে হবে, ওই বাড়িতে গিয়ে তোমাকে প্রস্তাবটা দিয়ে আসতে হবে, তাই নাকি? বলে হ্যাঁ। এবার যুবক চিন্তা করলো, আল্লাহ রাহমাতাল লিল আলামিন আমাকে আদেশ করে দিয়েছে, আমি যদি না যাই তাহলে নবী মুস্তাফার কথাকে আপনার যেন খেলাফ করা হবে। এই গুটি গুটি পাই চিন্তা করতে করতেই চলে গেল। যাওয়ার পরে আপনার যেন দেখলো দরজার কাছে, আপনার যেন বাড়িয়ে দিয়ে দরজার কাছে সালাম জানানো হলো। যেমন বাবা সালাম দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ওই বাড়ি থেকে আপনার যেন বেরিয়ে আসলো ওই ঘরে মদিনার পিতা। যেমনই বেরিয়ে এসে দেখলো ওই ছেলেটা আপনার যেন দাঁড়িয়ে আছে, ওরে মদিনার আব্বাকে আপনার যেন বললো, বলে ও চাচাজি, আপনার বাড়িতে এসেছি বড় একটা আশা নিয়ে। বলে বলো কেমন কি ব্যাপার, কেনই বা আমার বাড়িতে এসেছো বলো। ওই সময়তে আপনার যেন বললেন, আজকে আপনার বাড়িতে যে কন্যাটি আছে যার নাম হলো হুরে মদিনা, ওই হুরে মদিনাকে আমি বিয়ে করতে চাই। আপনি যদি রাজি হয়ে যান, আপনার কন্যাটা যদি রাজি হয়ে যায়, আমার সঙ্গে যদি বিয়ে দিতে চায়, তাহলে পর আমি বিয়ে করব। আর যেমনই বাবা এই বিয়ের কথা বলা প্রস্তাব যেমনই বাবা দিয়েছে, আর হুরে মদিনার পিতা এমন রাগান্বিত হয়েছে, চেহারাটা এমন লাল হয়েছে, চোখগুলো আপনার যেন মোটা মোটা হয়েছে, আর দাঁড়িয়ে থাকতে পারলো না। ভয়ঙ্কর রূপ আপনার যেন দেখা গেল। আল্লাহর নবীর কাজকার আপনার সেই যুবক সাহাবী এই আপনার যেন চেহারার দিকে তাকায়া, আপনার চোখগুলোর দিকে তাকায়া সোজা যেন ঘুরে আমার রাসূলের দিকে ছুটতে আরম্ভ করে দিয়েছে। ওনার চিন্তা হলো, আমার নবী বলেছেন বিবাহের পয়গাম পৌঁছাতে, আমার পৌঁছানো হয়ে গেল, আমার আর থাকা যাবে না। এখানে যদি থাকি তাহলে যা চেহারার রূপ ধারণ করেছে তাতে আমার বেঁচে থাকা সম্ভব হবে না। ছুটে ছুটে পালিয়ে যায়। আর ঘুরে মদিনার পিতা বলল, ও আজকে দাঁড়াও দাঁড়াও, কেন তুমি পালিয়ে যাচ্ছ বলো? এই বলে আপনার যেন ডাক দিল, পিছন দিকে একবারও যেন ফিরিয়ে তাকালো না। ভয়ে ডরে ছুটতে 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 আমার রাসূলুল্লাহর দরবারে চলে গিয়েছে। আল্লাহর নবীর হুজরা খানাতে প্রবেশ করে গিয়েছে। নবী আমার যেন ওই দিকে তাকায়া বললেন, যুবক রে, কেনই বা তুমি আজকে এত ছুটছো বলো? আজকে ভয় লেগেছে বুঝি? আজকে তুমি এত হাঁপতে কাঁপতে কেন আসতেছো বড় বড়? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে বললাম আমার পিঠের চামড়া মনে হয় থাকবে না। নবী গো, ওই বাড়িতে যেমন বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে, ওরে মদিনার আব্বা জান যেমনই শুনে নিয়েছে, এমন রূপ করেছে, এমন রূপ ধারণ করলো, আমার আর থাকা গেল না, ভয়ে পালিয়ে এসেছি। নবী আমার হাসতে হাসতে বলছেন, ও সাহাবী, পাগলের মতো করিও না। আজকে বিয়ের যখন প্রস্তাব তুমি পৌঁছিয়ে দিয়েছো, তুমি চিন্তা করো না, আল্লাহ পাক কবুল যদি করে নেয়, অবশ্যই তোমার বিয়ের প্রস্তাব বাবা আমার এখানে চলে আসবে। আল্লাহ নবী যেটা বলবেন
এদিক ওদিক হবে না। আল্লাহ নবী এই কথা বলে আপনার হুজরাখানা থেকে বেরিয়ে রাস্তায় আপনার যেন যাবে, আর এমন সময়তে ওরে মদিনার এই দিকে যেন ঘটনা ঘটে যায়। ওরে মদিনার এই বিবাহের প্রস্তাব আপনার যেন কানে শুনে নিয়েছে। শোনার পরে নিজের পিতাকে ডাক দিয়ে বলল, আব্বা গো, আজকে বলুন না কেন আমার বাড়ি থেকে এসেছিল, আজকে কে যেন বিয়ের কথা বলছিল। ওরে মদিনার আব্বা যান তিনি আপনার যেন বললেন, ও কন্যা, ও বেটি, শোনো তাহলে এই মদিনায় সব চাইতে যার চেহারাটা দেখতে খারাপ মনে হয় ওই ছেলেটা, যে ছেলেটাকে কোন কন্যা বিয়ে করতে চায় না, কোন আপনার যেন বাবা তার মেয়ের সঙ্গে বিয়ে দিতে চায় না, ওই ছেলেটা আজকে তোমাকে বিয়ে করার জন্য বিবাহের প্রস্তাব দিতে এসেছিল। বলো না কেন বেটি, ওই আজকে বলো যে ছেলেটা এসেছিল এটার দিকে কি আজকে যেন লক্ষ্য করা যায়? এই কারণে আমি তার দিকে একটু আমার চেহারাটা লাল করে তাকাতে সে যেন পালিয়ে গেছে। জানি না তার কত কলিজা, তার তখন কত সহজ আমার বাড়িতে তোমার সঙ্গে বিয়ের প্রস্তাব দিতে আসে। ওরে মদিনা ওই সমাধি নিজের পিতাকে বলতে আরম্ভ করলো, আব্বা গো, একটা কথা আপনাকে বলবো। বলে বলো। আল্লাহর নবী মুস্তাফার হাত দিকে লক্ষ্য করে মেয়েটি বলল, হুজুর, যে ছেলেটা বিবাহের প্রস্তাব দিতে এসেছিল দয়া করে একটু আমাকে জানাবেন, দয়া করে বলবেন ওই ছেলেটা কর্ম কি, ওই ছেলেটা করেটা কি, আর ছেলেটা কোথায় থাকে একটু আমাকে জানায় দাও। কেননা ওই ছেলেটা এমন কোন ছেলে যাকে কোনো কন্যা বিয়ে করতে চায় না, এমন কি তার মধ্যে খারাপই রয়েছে যার কারণে ওই ছেলেটাকে কেউ বিয়ে করতে চায় না, অথচ তার এত বড় কালিজা হয়ে গেল, এত সাহস হয়ে গেল আমার বাড়িতে এসে আমার সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে যায়, তার পরিচয়টা আমাকে একটু জানিয়ে দেবেন না? আল্লাহর নবীর আপনার দিকে লক্ষ্য করে দেখুন মহিলাটা কি বলে। মহিলাটা বলল, তার বাবা সঙ্গে সঙ্গে বলল, বেটি রে, ওই ছেলেটা কোন বড় লোকের ঘরের ছেলে না, ওই ছেলেটা কোন রকমের কোন পয়সা ওয়ালা নয়, ওই ছেলেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকে, নবীর গোলামি করে, নবী মুস্তাফার দরবারে থাকে, আর ওই ছেলেটা আপনার যেন আল্লাহর জিকির করে, ওই ছেলেটার ব্যক্তিগত কোনো একটা যেন বাড়ি আছে এমন কিছু নয়। ওই ছেলেটা আমার বাড়িতে এসে বিবাহের প্রস্তাব দিতে চলে গেল। ওরে মদিনা সে যেন বলল, ও আব্বা হুজুর, একটা কথা আপনাকে বলি, আপনি এই আজকে যেন তাড়াতাড়ি করে আমার রাসূলের দরবারে চলে যান। বলে কেন? বলে শুনুন তাহলে। মেয়েটি বলল, হুজুর, ওই ছেলেটা যখন নবী মুস্তাফার দরবারে থাকে, ওই ছেলেটার আর কোন রকমের অর্থ দেখে লাভ হবে না, তার বাড়ি দেখে লাভ হবে না। বলে কেন? আব্বা গো, যার মধ্যে রাসূলের প্রেম রয়েছে, যার মধ্যে রাসূলের ভালোবাসা রয়েছে, এই রকম ছেলে, এই রকম জীবন সঙ্গিনী যদি একজন আমার নসিবে জুটে যায়, আমার দুনিয়া শুধু নয়, আখিরাত কিয়ামতের দিনও আমার নসিব যেন একেবারে নূরে নূরান্বিত হয়ে যাবে। মুসলমানের জন্য বাবা নবী প্রেমিক বর্তমানে খোঁজ করে না, নবী প্রেমিক পাওয়া যায় না। নবী প্রেমিক যদি হওয়া যায় তাহলে দুনিয়ায় আল্লাহ পাক রব তাআলা জানিয়ে দিয়েছেন, তোমার দিলে যদি নবী প্রেমিক চলে আসে, তুমি যদি নবী প্রেমিক হয়ে যাও, একটা কথা স্মরণ করো, ওই মুহাব্বতটা, ওই প্রেম আল্লাহর নবীর সঙ্গে করার কারণে সারা পৃথিবী যদি একদিকে মূল্য হয়, তোমার মহব্বতের মূল্যর সমতুল্য হবে না। রাসূল বলছেন, সাহাবী রাসূল জওয়ানকে বলে, এদিকে তুমি চিন্তা করো না, ওদিকে বেটি নিজের বাপকে বলে তাড়াতাড়ি করে চলে যান। বলে কেন? শর্ত দিচ্ছে। বলছে, আব্বা গো, গিয়ে জিজ্ঞাসা করবেন নবীকে, যদি বিয়ের প্রস্তাবটা রাসূলের মাধ্যম দিয়ে আসে তাহলে আমি তাকে বিয়ে করব,
এই প্রস্তাবটাও আপনি রসুলের কাছে দিয়ে চলে আসবেন। আর যদি রসুলের মাধ্যমে না আসে তাহলে প্রস্তাব আপনি দেবেন না। বাপ মনে করলো বেটি এত বড় কথা, আমি ওখানে বিয়ে দেব না। বেটি বলছে আব্বা ভুল হবে, আপনি খোঁজটা নিন, হতে পারে আমার রসুল পাঠিয়েছেন। আর যদি তাই না হবে তাহলে ছেলেটা যদি এখানে মার খেতে খেতে পিঠের চামড়াও যদি উঠে যেত তাও পালিয়ে যেত না, নিশ্চয় কারো হুকুমে এসেছে, তাই নিজের জীবনের ভয়ে পালিয়ে গেল। বাস্তব এখনো যদি আপনি দেখেন কোথাও গিয়ে যদি কোন প্রস্তাব দেব মনে করেন আর নিজের ইচ্ছায় যদি যান আর সেটাকে একেবারে কে বলে শক্ত করে দাঁড় করে নিজের জীবনকে দাঁড় করিয়ে নিয়ে যে বলবেন, আর যদি কারো মাধ্যম দিয়ে যান তাহলে দিয়ে পালিয়ে আসবেন। এর জন্য অনেক ছেলে মেয়েকে দেখা যায় এমন পরিস্থিতি দাঁড়িয়ে যায় বলে জীবন চলে গেলেও সেখানেই থাকবে। ও হয় না, হয় না, এরকম হয়। বাপ মনে করলো আমার কন্যার কথা যায়, গুটি গুটি পায় আল্লাহ রসুলের দরবারে গিয়ে হাজির। নবী আমার আসতে দেখে হাসছেন, নবীকে দেখে সালাম দিলেন। যেমন সালাম দেওয়া হলো, আল্লাহ নবী বলছেন বলে বলো কেন এবার আমার কাছে এত তাড়াতাড়ি চলে এসেছেন, কি হয়েছে বলো। আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা কথা আপনার কাছে আমি জানতে এসেছি। আল্লাহ নবী বললেন ও শুনুন না কেন, আপনি আমার কাছে যেই কথাটা জানতে এসেছেন ওই কথাটা আপনাকে তাহলে বলে দিই। উনি বলছেন বলে হুজুর আপনাকে তো আমি বলিনি, আপনি জানলেন কি করে আমি কি কথা বলবো। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটা আমি পরে বলবো, তবে আমার কথাটা শোনো না কেন। নবী আমার বললেন আপনি আমার কাছে আপনার মেয়ের বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য এসেছেন, শুধু এটাই নয়, বলে আমি আপনার বাড়িতে যে ছেলেটাকে পাঠিয়েছিলাম ওটা আমার তরফে নাকি একাই গিয়েছিল, এই খোঁজটা নিতে এসেছেন। আল্লাহর নবীর কথা শুনে বলছেন বলে হুজুর বাস্তব আমার মেয়ের কথা এটা আমার মেয়ে বলেছিল, আপনার সঙ্গে এই কথাটা বলতে আপনি কেমন করে জানলেন। আল্লাহর হাবিব বললেন শুনুন ও মদিনার মানুষেরা, আল্লাহ পাক আপনার দুনিয়ার বুকে নবী বলছেন আমাকে নবী করে পাঠিয়েছেন, আমি দুনিয়াতে এসে নবী হই নাই, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে। আমার আল্লাহ স্বয়ং আল্লাহ আমাকে শিক্ষা দান করেছে, জোরে বলে সুবহানাল্লাহ। আজকে মিডিয়াতে দেখতেছেন, মোবাইলে ওয়াজ শুনতেছেন, বড় বড় স্কলাররা, ইসলামের স্কলাররা আপনার যারা ভাষণ দিতে গিয়ে বলল আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার জানো তার আক্ষরিক জ্ঞান ছিল না, নবী আমার আলিফ বা তা করে পড়তে পারতেন না, নবী আমার লিখতে পারতেন না, বলছে নবী আমার লেখা পড়া জানেন না। বলে না, বলে না, শুনেননি? মোবাইলে লক্ষ্য করবেন আমার দিকে, এই রকম করে যারা ভাষণ দিয়েছে এই কথাটা মনে হচ্ছে ছোট, আমি আজকে বলতে চাই শুনুন, কারো কাছে যদি জবাব থাকে এসে দিয়ে যাবেন। মুসলমান যদি এখন না থাকে পরে আপনি আমাকে জবাবটা দিয়ে যাবেন, তবে কথাটা বাবা একেবারে ছোট কথা নয়, এই কথাটা হলো কোরআন বিরোধী কথা। একটু জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন বিরোধী কথা বলে কেমন করে, আমি একটা উদাহরণ দিই বুঝতে পারবেন। আচ্ছা বলুন, আমাকে তো অনেকেই চিনেন নাকি বলেন, আমাকে কেউ তলবে ইলম বলবেন? আমাকে কেউ তলবে ইলম বলে? একটু কথা বলতে বলে কেউ? বলবে না। আপনারাও কেউ বলবেন না, বলবেন নাকি? বলবেন না। কেন বলবেন না?
এই কারণে বলবেন না যে আমার শিক্ষার জগৎ যেই তালবে ইলম জামানা যেটা, সেই শিক্ষার সময়টুকু আমার কাছ থেকে চলে গেছে, মরণ পর্যন্ত শিক্ষা আছে, কিন্তু ছাত্র জামানা তালবে ইলমের জামানা সেটা আমার কাছ থেকে চলে গেছে, আর নেই। কিন্তু আমি তো তালবে ইলম ছিলাম না, কি বলেন? যদি কথা আমার বুঝতে না পারেন তাহলে তাকে গিয়ে জবাব দিতে পারবেন না, তাহলে আমাকে তালবে ইলম বলবেন না। যেই মৌলভী সাহেব, যে ইসলামের স্কলার যাকে মনে করছেন, তিনিও তো তালবে ইলম ছিলেন, ছিলেন না? ছিলেন না? ছিলেন। তাকে কি তালবে ইলম বলবেন না? সে যদি মুফতির ডিগ্রি করে তাকে কি আর মৌলানা বলে? মুফতি বলে। মুসলমান, অনুরূপ ভাবে কিছুক্ষণের জন্য আমি মেনে নিলাম নবী আমার লেখা পড়া জানতেন না, আল্লাহর কোরআন বিরোধী কথা কেন বললাম? একেবারে সুপরিচিত আয়াত সূরা রহমান 27 পারা, আয়াত নাম্বার হলো 1। আল্লাহ কি বলেছেন? আর রহমান আল্লামাল কোরআন। আছে না নাই? আছে। এর মানেটা কি জানেন? আর রহমান আল্লামাল কোরআন, এর অর্থ হলো আল্লাহ বলছেন আমি রব, আমি আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছি আল কোরআন। জোরে বলবেন না? স্বয়ং আল্লাহ কি বললেন? যে আমি শিক্ষা দিয়েছি নবীকে কোরআন। তো আল্লাহ যদি নবীকে কোরআন শিক্ষা দেয়, তাহলে নবী আমার পড়া জানে না, এই ভাষা চলবে? হাই পাগল! তো আল্লাহ পাক তো বলেই দিলেন, আমি মেনে নিলাম। কিছুক্ষণ জানতেন না, কিছু সময় জানতেন না, তো কোরআন যখন চলে আসলো এরপরে তো আর চলে না যে নবী আমার জানে না বলে। তখন কিছু মানুষ কি বলল জানেন? আবু জেহেল রাত্রিতে গিয়ে রাসূলের কোরআন তেলাওয়াত শুনতো আর মানুষকে বলতো রাসূল কিছু জানে না। বলতো না? বলতো না? ওয়াজ তো শুনেছেন। আবু জেহেল বলল, তার সাথীদেরকে, কওমকে বলল, শোনো, মুহাম্মদ যদিও বা পড়তে শিখেছে, মুহাম্মদ এখনো সব জানে না। তার মানে বলছে কার মউত কখন হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না। মায়ের পেটে কি বাচ্চা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না। কবরে কার কি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না। আবু জেহেল যেমন এই কথা বলল, আরো সবাই তখন এতে সাই দিয়ে দিল, বলল তাই তো, আমার কখন মরণ হবে মুহাম্মদ কি করে বলবে? তাহলে মুহাম্মদের এখনো শিখতে বাকি আছে, মুহাম্মদ এখনো সব জানে না। আল্লাহ দেখলেন এখানে রাসূলের তাওহীন হচ্ছে, রাসূলের শান আজকে জানো কি বলে নিচে নেমে গেল। রাসূলের আপনার জানো শান, মান, মর্যাদাকে জগতে কমিয়ে দিল। আপনাদের মনে কি হয় রাসূল এটা জানে না, ওটা জানে না, বা রাসূল লেখাপড়া জানে না, এই কথাটা বললে রাসূলের শান বৃদ্ধি পায় নাকি রাসূলের শান কমে যায়? আপনাদের আকীদা কি মনে হয়? রাসূলের শান বৃদ্ধি পায় যে নবী লেখাপড়া জানে না বললে? শুনুন, আল্লাহ পাক দেখলেন এই কথা যখন বলতে শুরু করলো, আল্লাহ আবার একটি আয়াত দিলেন। আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুনু তা'লাম। আল্লাহ বললেন হাবিব, আপনার যে সমস্ত জিনিস শিখতে বাকি ছিল, জানতে বাকি ছিল, আমি আল্লাহ সব আপনাকে আমি শিখিয়ে দিলাম। এই আয়াত দ্বারা কি বুঝালো? বলে মানুষ আর তোমরা বলো না, কারণ নবীর যেটা জানতে শিখতে বাকি ছিল, আমি আল্লাহ নবীকে আমি সব জানিয়ে দিলাম, শিখে দিলাম। এরপরও বলবেন যে নবী আমার এটা জানে না, ওটা জানে না, এটা কি কোরআন বিরোধী কথা নয়? এবার আপনি বলবেন হুজুর তাহলে এই কোরআনের আয়াতগুলো কি তারা পড়ে না? বলে আমি বলবো হ্যাঁ পড়ে। তাহলে তারা কেন এই কথা বলে? একটা জিনিস মনে রাখবেন, আপনাকে বললেই বুঝতে পারবেন আপনি।
এখানে জলসা শুনতে এসেছেন, যদি আপনি জলসা শুনে বাড়ি যান, বাড়ি যেতে 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 আপনার রাস্তাতে যদি আপনি ভালো জিনিস খোঁজ করেন, ভালো মন্তব্য করেন, ভালো নিয়াত করেন, তাহলে ভালো জিনিস পাওয়া যাবে, নাকি বলেন? আর যদি খারাপ মনে করেন তাহলে খারাপই হবে। অনুরূপ ভাবে নিয়াতটা ভালো করতে হবে। তা আমার কথা নয়, এ প্রশ্ন নবীকে আমার জানো সাহাবায়ে কেরাম করেছিলেন, হুজুর আপনাকে নিয়ে জগতের মানুষেরা অনেক রকমের মতনৈক্য দেখা দিয়েছে, মত প্রকাশ করেছে, হুজুর আপনাকে নিয়ে এই রকম করছে, তাহলে এরা কি হবে? আল্লাহর কোরআন, নবী বললেন, আল্লাহকে বলে আল্লাহ, জগতে যদি দুনিয়ার মানুষেরা আজকে আমাকে নিয়ে এই রকম মন্তব্য করে, তার জন্য কি উত্তর হবে? আল্লাহর কোরআন সূরা বাকারা আয়াত নাম্বার 26 প্রথম পারা, রব তাআলা তিনি বলতেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলছেন আজকে জগতের মানুষকে জানিয়ে দেন, কিছু সংখ্যক মানুষ আছে যারা কোরআন তেলাওয়াত করবে, তেলাওয়াত করে হেদায়েত প্রাপ্ত হবে, আর কিছু সংখ্যক মানুষ আছে কোরআন পড়বে, কোরআন পড়ে পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাবে। আমারই কোরআন, এই কোরআনকে পড়েই জাহান্নামে যাবে, আবার এই কোরআন পড়েই তারা জান্নাতে যাবে। তাহলে যারা গ্রামের মানুষ কোরআন পড়ে, তারা কি এই ক্যাটাগরিতে পড়বে নাকি? এই সিরিয়ালে কি তারা পড়বে? এই লিস্টে পড়বে না। কেন? বলে তারা কোরআন ব্যাখ্যা করে না, তারা কোরআন ব্যাখ্যা করে কাউকে বোঝানোর চেষ্টা করে না, তারা ভুল হয়ে যাবে বলে তাদের ইচ্ছা। সাধারণ মানুষের ইচ্ছা হলো যে কোরআন তেলাওয়াত করলে নেকি হয়, কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, কোরআন তেলাওয়াত করলে জান্নাত পাওয়া যায়, এই আশাতে সওয়াবের উদ্দেশ্যে তেলাওয়াত করে। আর আমার মতো বক্তা, আপনার জগতে বহু বক্তা আছে, এই বক্তাদের কাজ কি? কোরআনের একটি আয়াত পড়ো, 5টা আয়াত পড়ো, ব্যাখ্যা করো, কি বলতে চাইছে দেখো, মানুষের কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহ এটাই বোঝাতে চাইলেন, যখন এই কোরআন তেলাওয়াত করে জগতে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে, আর যারা কোরআন বিরোধী বলে দেবে, তারা জাহান্নামে চলে যাবে। এটি জোরে বলবেন না? এটাই ঘটছে। আপনি মনে করুন এই কথাটা কিন্তু ছোট নয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানেন না, নবী মুস্তাফা আমার যেন সব জানে না। মওতের কথা একটা বলেই আমার মূল আলোচনা জীবনের দিকে চলে যাচ্ছে। আপনাদেরকে এগুলো মগজে দিচ্ছি কেন? বলে আপনাকে কেউ যখন প্রশ্ন করবে, যাতে করে আপনি উত্তরটা দিতে পারেন। যে কেউ বলবে যে নবী আমার লেখাপড়া জানে না, ওকে সূরা রহমানের প্রথম আয়াতটা বলবেন, বলতে আয়াতে কি বলছে? অমনি বলবে যে আল্লাহ নবীকে কোরআন শিখিয়েছে। তুমি যে বলছো নবী লেখাপড়া জানে না, চট করে গিয়ে বলবেন। মুসলমান, তাহলে দলিলটা আপনার কাছ থেকে ও পেয়ে যাবে, এর জন্য আপনাকে দেওয়া। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে এমনও কাজ করিয়ে দেখেছেন, মৃত্যু কার কখন হবে এটা তো নাম করে করে বলতে হবে না, এর মত এর মত এর মত। একটা নিদর্শন যদি পাওয়া যায় তাহলেই হয়ে গেল, সবার জন্য নয়। তবে হাসান হুসাইনের জীবনী তো বহু শুনেছেন, শুনেছেন না শুনেননি? শুনেছেন। পয়েন্টটা ধরে দিলেই মনে পড়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটা শিশিতে করে মাটি নিয়ে এসে দিয়েছিলেন। কেউ বলেছেন জান্নাতি মাটি, আবার কেউ বলেছেন না এটা কারবালার মাটি, যেখানে হোসাইন শহীদ হবে। এই মাটিটা একটা শিশিতে করে নিয়ে এসে নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দিয়েছিলেন। এই শিশি, এই মাটিটা আমার নবী কি বলেছিলেন? একজন মহিলা যার নাম হলো উম্মে সালমা, কি বললেন? বলে মাটিটা নাও, বাড়িতে রেখে দেবে। নবী বলছেন এই মাটিটাকে যত্ন করে রাখবে। তো উম্মে সালমা বলল, হুজুর এই মাটি আমি কি করব? তো বাড়িতে রাখিও, দেখবে এই মাটিটা যেই দিন রক্তের মতো লাল আকার ধারণ করবে, তুমি মনে করবে, জেনে নেবে আমার হোসাইন সেই দিন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে। জোরে বলুন, কথা বুঝুন। নবী বলছেন মাটি লাল মানে হোসাইন শহীদ হয়ে গেছে। এর মানেটা কি বুঝাই বলুন তো দেখি?
নবী ক্লিয়ার বুঝাতে চাইলেন, বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন শহীদ না হবে তার আগে পর্যন্ত উম্মে সালমার মওত হবে না। নবী যদি না জানতেন তো দিলেন কি করে বলে? আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনাকে যদি একটা টাকাও আপনাকে দিই, দিয়ে বলি এই টাকাটা বাড়িতে গিয়ে নিয়ে রেখে দেন, রেখে দেওয়ার পরে ইনার যখন মৃত্যু হবে ওই পয়সাটা আমাকে ফেরত দেবেন, তার মানেটা কি? আমি বুঝতে পারলাম যে আমার আগে ওর মরণটা হবে। আচ্ছা, এই কথা কি আমার বলা চলবে না? আমি বলতে পারবো? পারবো না, কারণ ওই ছেলেটার আগে আমার মরণ হতে পারে, কিন্তু নবী বলছেন না, শোনো উম্মে সালমা তোমার মরণ হবে না, আল্লাহ তোমাকে মওত দেবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগেও তোমার মরণ হবে না, কারণ ওই মাটিটা রক্তে লাল হয়েছে, এটা তোমাকে দর্শন করতে হবে। ক্লিয়ার বোঝা যায় নবী মওতের কথাটাও বলতে পারেন। আরেকবার জোরে বলি, রাসূলের শান বলছি বাবা, জীবনী বলতে গিয়ে আর একটু বলি, বুঝতে পারবেন। নবী আমার কোথা থেকে শুনতে পাই? কোরআনকে বলুন, কোরআন তুমি বলো তো দেখি। কোরআন বলবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থেকেও শুনতে পান। কোথায় আছে? একেবারে সুপরিচিত সূরা 30 পারার সূরা ফিল, আয়াত নাম্বার 8, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তাফসীর আপনি পড়ুন, পেয়ে যাবেন। নবী আসার আগে যখন মায়ের পেটে ছিলেন 55 দিন আগে এ কথা আল্লাহ নবী দুনিয়াবাসীকে জানানোর জন্য আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছেন। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা, আয়াতের তাফসীর ব্যাখ্যায় বলেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হাবিব আপনি কি জানেন না, আপনি কি দেখেননি কেমন করে ওই কাবা ধ্বংসকারী যারা ধ্বংস করতে এসেছিল আবরাহার হস্তি বাহিনীগুলোকে কেমন করে ধ্বংস করেছি? নবী আপনি তো দেখেছেন। তাহলে নবী দুনিয়াতে আসলেন না, কোরআন সাক্ষী দিল নবী আমার দেখেছেন। আল্লাহ পাক নবীকে মায়ের পেট থেকে দেখারও শক্তি দান করেছেন। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। এ নবীর পৃথিবীতে কোনো তুলনা হবে না। এ নবীকে নিয়ে জগতে কারো সঙ্গে তুলনা করার চেষ্টা করলে আপনার আমার ঈমান হারা হবে। ভাই আমার বাপজি মুসলমানেরা, এটা আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে। কেন? আল্লাহ পাক নবীর শান এমন দিয়েছেন। আর একটু একটু করে আপনাকে বলবো, তবে ভাই গো আর একটু জীবনীটা নিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন। দেখেন নবী আমার হেসে হেসে বলছেন, বাবা আপনি বলুন না কেন, এই কথাটাই তো নিয়ে এসেছেন যে আজকে যে ছেলেটা আপনার বাড়িতে গিয়েছিল বিবাহর প্রস্তাবটা দিতে, এই প্রস্তাবটা আবার যেন নিয়ে এসেছেন। নবী মুস্তাফার কথা শুনে অবাক হয়ে বললেন, জি হুজুর আপনি কি পাঠিয়েছেন? বলে হ্যাঁ। তো আপনি যদি পাঠিয়ে থাকেন, আমার মেয়ে ক্লিয়ার বলে দিয়েছে, তাহলে তাকে বিয়ে করতে রাজি আছে। আমার নবী বললেন, ঠিক আছে আপনি বাড়ি চলে যান, আপনার মেয়েকে বলবেন বিবাহর দিন ধার্য করে সুন্দর করে বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে নেবেন। আমিও আমার সাহাবীকে বুঝিয়ে, আমার সাহাবীকে দিয়ে আজকে যেন বিবাহর সমস্ত আয়োজনটা আমি যেন করে নেব ইনশাআল্লাহ। এই বলে নবী মুস্তাফা বললেন, উনি বাড়ি চলে গেলেন। নবী আমার ঘুরে চলে আসলেন। নবী মুস্তাফা এসে সাহাবী রাসূল নওজওয়ানকে হাসতে হাসতে বলছেন, বাবা শোনো, তোমার বিয়ে এর জন্য তুমি প্রস্তুতি হয়ে যাও, কারণ তুমি যে বিবাহর প্রস্তাবটা দিয়ে এসেছিলে ওটা ওরে মদিনা কবুল করে নিয়েছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিনা হরদম জবান সে কালো পাকন মে মোহাম্মদ, হরদম জবান সে কালো
নবী রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম নবী কত রহমত কই বলে নবী রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম তোমরা জানো মানো চিনো গো আমার নবীজি তোমরা জানো মানো চিনো গো আমার নবীজি যাহার জন্ম চন্দ্র সূর্য তারকারাজি আরো চিনবানে সুন্দর কাহিনী আরো চিনবানে সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম নবী রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে নাও একটি খেজুর গাছের নাও আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে নাও একটি খেজুর গাছের নাও আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম ও গাছটি নবীর বিরহে কাঁদিতে থাকে একটু জোরে বলুন যারা হজে গিয়েছেন তারা দেখবেন আর যারা জানেন আগামীতে যাবেন রাসূলের রওজাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত হতো এখন আর হতে দেবে না একটা পাসপোর্টে একবার আপনি পাবেন ভিসায় একবার ভিসাতে একবার ভিতরে ঢুকে জিয়ারত করতে পাবেন বাকিটা বাইরে থেকে করতে হবে আর আগে কি হতো 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষ সব গিয়ে জিয়ারত করত হবে না যেখানে উস্তুনে হান্নানা নবী আমার খুতবা দিতেন এই জায়গাটা দেখেছেন কিনা জানি না আমি দেখেছি আল্লাহু আকবার এত সুন্দর এখনো উস্তুনে হান্নানা বলে লেখা আছে একটা খেজুরের গাছ জড় পদার্থ চলতে পারে না কথা বলতে পারে না রাসূলের স্পর্শ পেয়েছিল যখন নবী আমার গাছটাকে ছেড়ে দিয়ে খুতবা দেওয়ার জন্য মিম্বারে এসে হাজির দিয়েছেন ওই গাছটা চোখ দিয়ে এই মানুষের মতো তো চোখ নেই তো গাছের বডি এই আপনার যেন পানি ঝরতে আরম্ভ করে দিয়েছে জোরে বলবেন না হায়রে জড় পদার্থ নবীর প্রেমিক আশিক তারা তাই কবি বলছে উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম ও গাছটি নবীর বিরহে কাঁদিতে থাকে ও গাছটি নবীর বিরহে কাঁদিতে থাকে হতভাগ হয়ে যায় আমার সাহাবায়ে কেরাম বলো হতভাগ হয়ে যায় আমার সাহাবায়ে কেরাম নবী রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد هردم زبا سن کالو پاک نام محمد هردم زبا حسن কালো শফি আনা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বলছে বলে এ আমার নওজওয়ান সাহাবীরা আজকে চলো বিবাহ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও কারণ মদিনা ওই মেয়েটাই তোমাকে বিয়ে করতে চায় উনি মনে করলেন নবী গো আপনি কি আমাকে মজাক করছেন নাকি ও নবী গো আপনি বলুন ওই মেয়েটা যে আমাকে বিয়ে করবে এটা আমার যেন কোনো ধারণার মধ্যে আসে না নবী বললেন সব গল্প ছেড়ে দাও কথা ফাইনাল হয়েছে বিবাহের জন্য প্রস্তুতি নিয়ে নাও উনি বলছেন নবী গো আমি আবার কি বিয়ের জন্য প্রস্তুতি নেব বলো নবী বলছেন বাবা তুমি কি জানো না বিয়ে যদি করতে হয় তাহলে তোমাকে যে মোহর আনা লাগবে বলল হুজুর আমাকে মোহর আনা লাগবে বলে হ্যাঁ বলে মোহর আনা আবার কেমন করে আমি দেব আমার কাছে একটা টাকা নেই ওই টাকা দিয়ে মোহর আনা পরিশোধ করব ও নবী গো আমার কাছে কোন রকমের চাঁদি নেই ওই চাঁদিটা দিয়ে আমার যেন বিবাহের মোহর আনা পরিশোধ করব আমার কাছে তো এইরকম কোন কাজ কি বলে পরিস্থিতি নেই কোন জিনিস নেই বিক্রয় করে সেটাকে আমি মোহর আনা হিসাবে পরিশোধ করব নবী আমার কাছে বললেন ও শোনো গো তোমার কাছে যদি পয়সা না থাকে তোমার কাছে যদি চাঁদি না থাকে মোহর আনা যদি না থাকে তাহলে বিয়ে করবে কেমন করে বলে কেন গো নবী গো আপনি বলুন কেন বিয়ে হবে না আমার নবী বললেন শোনো বিবাহের জন্য হিসাব কবুল যেমন দরকার ওই রকম তোমার বিবাহের জন্য মোহর আনা হলো দরকার মোহর আনার গুরুত্ব আল্লাহ নবী বললেন পৃথিবীর মুখে যারা এখনো পর্যন্ত মোহর আনা পরিশোধ করে বিয়ে করেননি আপনারা অতি তাড়াতাড়ি নিজের বিবিকে মোহর আনা পরিশোধ করার চেষ্টা করুন তাড়াতাড়ি করে পরিশোধ করে দেন যেইভাবে হোক না কেন আপনাকে তার কাছ থেকে আপনার যেন এই মোহর আনা থেকে আলাদা হতেই হবে মোহর আনার দাবিদার যেন স্ত্রী না হয়ে যায় যদি মোহর আনার দাবিদার স্ত্রী হয়ে যায় আল্লাহ পাক আপনাকে কিয়ামতের দিনে ছাড়বে না এর জন্য অনুরোধ রইল মোহর আনা দিয়ে দেন তারপরে বিয়ে করুন যদি সম্ভব না হয় তাহলে পরে বাকিতে যখন আপনি বিয়ে করলেন আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনি দিয়ে দেন তবে একটা কথা আমাদের মতো মাওলানাদের মুখ থেকে আপনারা শুনেছেন শোনার পরে হয়তো চুপ করে বসে আছেন কিংবা সেরে নিয়েছেন জানি না বলে কথাটা কি বলে হাজরাতরা তো বলেছে মোহর আনা যত টাকায় হোক না কেন বলে বিবিকে কিছু দিয়ে খালাস নিয়ে নিলেই হয়ে যাবে আছে না এই কথা বলে না বলে না বলে মোহর আনা মাপ নিয়ে নিলেই হবে আমাদের বিরুদ্ধে এটা রইল আমাদের মগজে এটাই রইল এবার মোহর আনা নিয়ে গুরুত্ব থাকলো না কারণ বিয়েতে যৌতুক হলো 5 লাখ টাকা আপনার সোনা আপনার গাড়ি টাকা ঘর বাড়ি দিয়ে আপনার কি বলে সাজানোর মাধ্যম দিয়ে 5 লাখ টাকা যখন মেয়ের বাপ আপনাকে দিচ্ছে ওই সময়তে মেয়ের আব্বাও তো চিন্তা করে আমার মেয়েটার জন্য এবার তাহলে 2 লাখ মোহর আনা হোক এটাই তো চিন্তা হয় নাকি বলে এবার ওই সময়তে মাথায় এসেছে বলে জামাদ্রি বাঁধ আমি তো পেয়ে যাচ্ছি বাকিটা বিবির কাছ থেকে ক্ষমা চেয়ে নেব আপনার কি মনে হয় বিবির কাছে ক্ষমা পাবেন যেদিন মারা যাবে সেই দিন সমাজে অনেক মানুষ আমি যদি মারা যাই আর কেউ দাঁড়িয়ে যদি বলে আমার বিবিকে বলে দুনিয়াতে চলেছেন আপনি ক্ষমা করিয়ে দিয়েন যদি অন্যায় থাকে আচ্ছা বলেন বিবি ক্ষমা করবে না ওই সময় তো বলবেই বলে হ্যাঁ ঠিক আছে মাফ করে দিলাম কিন্তু এটা তো মরণের পরের কথা বললাম বাস্তব জীবনের একটা কথা বলি আপনাকে তাহলে এবার বিয়ে করেছেন 6 মাস 1 বছর চললো বিয়ে হলো মোহর আনা পরিশোধ হয়নি 1 লক্ষ টাকা মোহর আনা বেঁধে বিয়ে করলেন আমার মতো মৌলানা সাহেবদের মুখ থেকে শোনা ক্ষমা চাইতে হবে 5,000 টাকা বিবির হাতে দিয়ে বের বলছেন বিবি গো বলে কি হলো মোহর আনা তো 1 লাখ বেঁধে ফেলেছে তো দিবই বা কোথা থেকে টাকা তো এত নেই আর দিলেই তো সে আমাদের সংসারে থাকবে তো এই টাকাটা নিয়ে আমাকে তুমি খালাস করে দাও মাফ দিয়ে দাও
আচ্ছা বিবি কি বলবে মনে হয় আপনাদের? বলে ঠিক আছে ওসব লাগবে না, মাপ দিয়ে দিলাম। এটাও লাগবে না বলবে না? বলবে না? এটাও লাগবে না, ভালো কথা। কিন্তু এই মাপ যখন নেওয়া হলো স্বামী স্ত্রী আর কেউ দেখলো না, 2 মাসের মাথাতেই বিবিকে তালাক দিয়ে দিলেন কারণবশত। যখন মাপ হলো 95,000 টাকা, আর 2 মাসের পরে আপনি আপনার আমার স্ত্রীদেরকে যখন বা কেউ মাপঝাপ হয়ে যাওয়ার পর 2 মাস পরে যদি তালাকটা দিয়ে দেয়, 95,000 টাকা নেবে না? নেবে না? একটু জোরে বলতে হবে, নেবে না? নেবে না? নেবে। তাহলে মাপ কোথায় হলো? তাহলে মাপটা শুধুমাত্র হয়েছে আপনার কাছে থাকার জন্য। যদি বিচ্ছেদ হয়ে যায় মাফ হয়নি। অতএব মাপ কখন হয়? একেবারে দিল থেকে যখন মাপ মানে দাবিদার নয় আর দাবি করতে পারবে না, তখন হবে মাপ। তার আগে মাপ হয় না। এর জন্য কেউ যদি কোন বিবি যদি কোনদিনের তরও দাবি করে ফেলে তাহলে পরে অসুবিধা হয়ে যাবে। এর জন্য এমন ভাবে আপনি বিবির কাছ থেকে খালাস হয়ে যান যাতে করে বিবি আপনার কাছে মহারানার কোনো দাবিদার হতে না পারে। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাঈল নবী আমার বললেন, শোনো, তোমার বিয়ের জন্য তোমাকে মহারানা লাগবে। মহারানা যে তোমাকে দিতে হবে। নবী মুস্তাফার কথা শুনে বললেন, হুজুর আপনি তো আমার গার্জিয়ান, আপনি তো আমার অভিভাবক। ওগো নবী গো, আমার কাছে টাকা পয়সা কিছু নেই, যদি বিয়ে করতে হয় আর বিয়ের মহারানা যদি লাগে, ওগো নবী গো সেটাও আপনি ব্যবস্থা করে দেবেন। তার আগে আমি কিছুই করতে পারবো না। দয়ার নবী বলছেন, বলে যুবক, এই আমার সাহাবীরে, এটার জন্য আমাকে ব্যবস্থা করতে হবে। বলে হাও। নবী বললেন, যাও তাড়াতাড়ি করে তুমি আমার কাছ থেকে আমার সাহাবীর কাছে চলে যাও। মুসলমান আমার 2 জন সাহাবীর কাছে গিয়ে তুমি যেন পয়সাটা নিয়ে এসো। আল্লাহর নবীর সাহাবী ছুটে ছুটে চলে গেলেন। 2 জন সাহাবীর কাছে গিয়ে উপস্থিত হলেন। বললেন, নগো শোনো, আল্লাহর নবীর সাহাবী গো, আমার বিয়ে হবে, বিয়েতে মহারানা লাগবে, এর জন্য মহারানা আমার কাছে নেই। আল্লাহর নবী বললেন, তোমাদের কাছে আসতে তাই এসেছি, যদি কিছু দেওয়া যেত ভালো হতো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। সাহাবী রাসূল বলছেন, বলে শোনো, তোমার বিয়ে? বলে হ্যাঁ। নবী আমার দিয়ে দেবেন? বলে হ্যাঁ। মদিনার কোন মেয়েটাকে তুমি বিয়ে করবে বলো? বলল, করে মদিনাকে। আস্তে আস্তে বলে, যুবক রে, ওরে মদিনা তোমাকে কি বিয়ে করতে রাজি হয়েছে? বলল, ওগো সাথী ভাইরা, নবীর সাহাবী শুনুন না কেন, ওটা যে আমার তরফ থেকে প্রথম জায়গা, আমার নবী মুস্তাফার কথাটা আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, সেটাই যেন কবুল হয়েছে। আস্তে আস্তে বলে, ও সাহাবী, আজকে বলো কত টাকা তোমার দরকার মহারানার জন্য? নবী আমার কত বলেছে বলো? উনি বলছেন, বলে আমার নবী তো আমাকে বলে নাই কত টাকা লাগবে, সেটা তো আমাকে জানাই না। সঙ্গে সঙ্গে উনি যেন বলছেন, বলে নবীকে একবার জিজ্ঞাসা করে দেখো যত টাকা লাগবে আমি যেন দিয়ে দেব। উনি বলছেন, আমি যাব না গো, তোমার কাছে এসেছি, যা হবে একটু যেন দিলেই ভালো হতো। সঙ্গে সঙ্গে উনি হাসতে হাসতে 200 দিনার বের করে দিলেন। দ্বিতীয় সাহাবী মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ওনার কাছে গিয়ে ঘটনাটা বললেন, আমার মেয়ের মহারানা লাগবে, কিছুই নেই, যদি কিছু পয়সা দেওয়া যেত। আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে, যেমন এই কথা বলা, সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেলেন। খুশি হয়ে উনিও বললেন, কত লাগবে? উনি বলছেন, এটা তো নবী আমার বলেন না। সঙ্গে সঙ্গে 200 দিরহাম ওনার কাছ থেকে বের করে দিলেন। উনি 400 দিরহাম নিয়ে আপনার আনন্দিত হয়েছে, খুশি হয়েছে, কারণ আর পয়সার দরকার নেই। 400 দিরহামের মধ্যে থেকে আমার যেন 10 দিরহাম চাঁদি ক্রয় করা হয়ে যাবে। মহারানা যেটা দরকার
সেটা আদায় করার ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী ছুটতে ছুটতে ওই আপনার জানো 400 দিনার নিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে হাজির। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দেখেন আপনার সাহাবীর কাছ থেকে এই পয়সাগুলো নিয়ে এসেছি। আল্লাহ নবীকে দিয়ে দিলেন। হুজুর, যেটা দরকার, যেখানে যে কাজে লাগবে, ওগো নবী গো, আপনি এটাকে এবার বলুন কেমন করে কি করতে হবে। আল্লাহ নবী বলছেন, ওরে সাহাবী শোনো, আজকে এতগুলো টাকা তোমাকে কে দিয়েছে বলো। সাহাবীদের নাম করলেন। নবী আমার কাছে এসে বললেন, ও সাহাবীরা, আমার সাহাবীরা আর কি দিতে চেয়েছিল না? বলে হ্যাঁ দিতে চেয়েছিল, তবে আমি নিই না। বলে কেন? বলে আমার তো আর দরকার নেই, আমার প্রয়োজনের জিনিসটা আমি পেয়ে গিয়েছি, তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর নবী ওই পয়সা 400 দিরহাম থেকে নিয়ে কিছু আপনার জানো 200 দিরহাম মতো পয়সা উনি সাহাবীর হাতে তুলে দিলেন। দেওয়ার পরে বললেন, ও আমার সাহাবীরা, এই 200 দিরহাম দিয়ে মোহরানার জন্য আমি ব্যবস্থা করে দেব, আর তুমি এই 200 দিরহাম নিয়ে মদিনার মার্কেটে চলে যাও, আর যাওয়ার পরে সুন্দর সুন্দর তোমার স্ত্রীর জন্য, ওরে মদিনার জন্য পোশাকগুলো কিনে নিয়ে এসো। আল্লাহর নবীর সাহাবী আপনার জানো নবীর কথা শুনে আপনার মদিনার মার্কেটে সুন্দর জায়গায় গিয়ে সুন্দর পোশাকগুলো ক্রয় করার জন্য হাজির হয়ে গেল। আল্লাহ আল্লাহ, সাহাবী এদিকে মার্কেটে হাজির, ওইদিকে ঘুরে মদিনার পিতা বিবাহের জন্য সব প্রস্তুতি নিয়ে নিয়েছে। এমন সময়তে ওই আল্লাহর নবীর সাহাবীর কানে আপনার যেন আওয়াজ উঠে গেল। বলে কি? বলে যুদ্ধের যেন মামা, যুদ্ধের ডাঙ্কা বেজে গিয়েছে। নবীর সাহাবীরা যুদ্ধ করার জন্য ময়দানে যেন হাজির হয়ে গিয়েছে। বেঈমান কাফেরের দলেরা নবীর সাহাবীদের সঙ্গে যুদ্ধ করার জন্য ময়দানে উপস্থিত হয়েছে। এক কথাই বলা যায়, মুসলমানের সঙ্গে বেঈমানদের যুদ্ধের আপনার দামামা বেজে ময়দানে সব হাজির। আওয়াজ উঠে গেল, সাহাবীর কানে চলে গেল। সাহাবী চিন্তা করে, রব্বুল আলামিন, আমি আজকে নবীর সাহাবী হয়ে কেমন করে এই মদিনার মার্কেটে সুন্দর পোশাকটা ক্রয় করব আমার স্ত্রীর জন্য? কেন না, আমার তো এখনো বিয়ে হয়নি। আমি আর ওসাকে বলে পোশাক কিনলেও হবে, না কিনলেও হবে, তবে সবচাইতে ভালো এটাই হবে, যুদ্ধর দামামা যখন বেজেছে, ময়দানে যখন হাজির, আমি আর পোশাক কিনবো না। জীবনে বেঁচে থাকলে আবার আমার বিয়ে হতে পারে, তবে রাসূলের প্রেমে উনি থাকতে না পেরে ওখান থেকে পোশাক রেখে দিয়ে ওই টাকাগুলো নিয়ে আপনার যেন চলে গেলেন আপনার তলোয়ার ক্রয় করতে। আপনার কালো একটা নেকাব ওই আপনার যেন পোশাক ক্রয় করে নিলেন, সুন্দর করে নিয়ে একটা সওয়ারির পিঠে আপনার যেন চললে, চড়ার পরে আর আমার রাসূলের দিকে আসলেন না, বাড়ির দিকে আসলেন না, উনি সোজা ময়দানে চলে গিয়েছেন। ময়দানে দেখতেছি বলে ঘোড়ার পিষ্টে করে আপনার যেন নেকাব পরা চেহারা চিনা যায় না। ওনার আপনার এই চেহারাটা ঢাকার বড় একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা কি? উনি যেন মনে করেছিলেন আমি তো নবীর কাছ থেকে এসেছি, আর যারা যুদ্ধে গিয়েছে প্রত্যেকের দলে আপনার আপন আপন গন্তি হয়ে গিয়েছে। নবীর কয়জন সাহাবী গিয়েছে ময়দানে, সেটাও গন্তি হয়েছে। আবু জাহেলের লোকেরাও কত এসেছে, তাদের একটা গন্তি হয়েছে। আমি যদি চলে যাই তাহলে গন্তিতে একটা বেশি হয়ে যাব, তাই আমি পরিচয় কাউকে দেব না, চেহারাটা ঢেকে চলে যাব। যদি এই চেহারা ঢেকে হাজির হতে পারি, বেঈমানের দলেরা বলবে এটা হয়তো আমাদের লোক, সাহাবীরা বলবে এটা আবার হয়তো আমাদের লোক, নাকি কারণ এই যুদ্ধের ময়দানে এইভাবে আমি হাজির হয়ে যাব। এই বলে উনি আর দেরি করলেন না, ময়দানে আপনার যেন কালো পোশাক দিয়ে মুখমণ্ডলটা থেকে ময়দানে হাজির হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার ভাইরা, ইসলাম দরদি মুসলমানেরা, নবীর প্রেমটা একবার লক্ষ্য করুন। ওনার মধ্যে ওই ময়দানে যেমন হাজির হয়েছে, সাহাবায়ে কেরাম মনে করলেন ওদের হয়তো লোক হবে, ওর কাছ থেকে আপনার যেন সাবধান অবলম্বন করলেন। বেঈমানের দলেরা তারা মনে করলো আমাদের গন্তিতে ঠিক আছে, এটা হয়তো রাসূলের লোক, মুহাম্মাদের লোক, এর জন্য নিজেরা সতর্কতা অবলম্বন করলো। আপনার যেন কেউ দলে ইনাকে নিতে চায় না, কারণ কে কোন দিকে আছে আপনার যেন লক্ষ্য করে দেখলো। এটা তো এরাও বলে আমাদের নয়, ওরাও বলে আমাদের নয়। তবে তালোয়ার নিয়ে যখন যোদ্ধারা ময়দানে হাজির, তালোয়ারটাকে ধারণ করে খাড়া করে যেন চলতে আরম্ভ করেছে, সেটা হলো বেঈমানের দিকে। তার মানে ওনার আক্রমণ হবে, উনি আপনার যেন আক্রমণ করবে বেঈমানকে। এর মানে এটাই হলো ইনি হলেন আশিকে রাসূল। হুব্বে রাসূল, আল্লাহ নবীর প্রেম ভালোবাসা অন্তরে কত না জমেছিল বাবা। যেমন আপনার ওই দিকে গিয়েছে, সঙ্গে সঙ্গে বেঈমানের দলের তারা বুঝে গেল এই মানুষটা যখন আমাদের দিকে তলোয়ার খাড়া করে চলে আসে, তাহলে আমাদের হবে না, এটা নবীর কোন লোক হবে। এর জন্য যুদ্ধ আরম্ভ করলো। আল্লাহ আল্লাহ, ওই যুদ্ধের ময়দানে আপনার যখন তলোয়ার চালাতে আরম্ভ করেছে, বিবাহর মগরানা আনবে, এদিকে নবী আমার যে পাঠিয়েছেন মগরানা গুলো কমপ্লিট, বিবাহ হবে, পোশাকের আশায় আছে। সাহাবী কিন্তু রাসূলের দরবার আসে না, তার কারণ হলো আসবেই বা কেন, রাসূলেরই তো প্রেমে চলে গিয়েছে। এইবার বেঈমানের দলের আবু জেহেলের লোকে যেমনই বাবা তলোয়ার চলেছে, আপনার আশিকে দিওয়ানা ইসকে আপনার যেন শক্তি খানা দেখুন, যার কোমরে মারে আপনার যেন দুই দিকে আপনার যেন পড়ে যায়, যার হাতে মারে সে যেন হাত কেটে পড়ে যায়। এই করে করে একটা নয় দুটো নয়, প্রায় আপনার যেন 27টা মানুষকে বেঈমানের দলের আপনার যেন আপনার কাটতে কাটতে দুনিয়া থেকে বিতাড়িত করে দিল। কিন্তু ক্ষুধার্ত পিপাসিত চতুর্দিক থেকে ঘিরে আছে, আর কতক্ষণই বা তলোয়ার চালাবে। এই সময় বেঈমানের দলেরাও চতুর্দিক থেকে ঘেরাও করলো, করার পরে সাহাবী রাসূলকে আপনার যেন তলোয়ার মেরে দিয়েছে। উনি আপনার যেন তলোয়ার খেয়ে জমিনের বুকে পড়ে গেলেন। যেমনই জমিনের বুকে পড়ে গিয়েছেন, সাহাবী রাসূল যারা যুদ্ধের ময়দানে হাজির ছিল, তারা যখন দেখেছিল এটা বেঈমানের আপনার বিপক্ষে আমাদের পক্ষে যুদ্ধ করছে, ছুটে 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 তারা আপনার যেন আসতে রইল, এমন ভাবে তারা যেন ছুটে আসলো। আসার পরে দেখছে উনি আপনার যেন জমিনে পড়ে আছে। ওনাকে এই কাপড়টা যেন সরিয়ে দেখলে এটা অন্য কেউ নয়, ওই যে করে মদিনার সঙ্গে যার বিবাহ হবে, নবী আমার কথা দিয়েছিলেন, সে যেন জমিনে পড়ে। সাহাবীরা বলেন ভাই গো, এই ময়দানে কেন? এই ময়দানে তো আসার কথা ছিল না, এটা তো পোশাক নিয়ে রাসূলের দরবারে যাওয়ার কথা ছিল। উনি বলছেন বলে ভাইয়া, আমি রাসূলুল্লাহকে বলে যুদ্ধে আসিনি, আমি রাসূলকে বলে মদিনার মার্কেটে গিয়েছিলাম, সেইখানে যুদ্ধের দামামার আওয়াজ শুনেছিলাম, সেখান থেকে এসেছি। তবে আমার আর মনে হয় দুনিয়ায় থাকা যাবে না। ওগো আমার রাসূলের সাহাবীরা, দয়ার নবীকে একবার যদি ডেকে দিতে, তখন কথা হলে কতই না ভালো হতো। আমি রাসূলুল্লাহর সঙ্গে দুটো কথা বলে নিতাম। নবীর প্রেম গো ভালোবাসা, এটা আপনার যেন কত গ্রহণযোগ্য দেখুন বাবা। আল্লাহ নবীর কাছে সাহাবীরা আপনার যেন খবর দিয়ে দিলেন। দয়ার নবী ছুটে ছুটে আসলেন, বলে এই সাহাবী জমিনে পড়ে আছে, বলে আসার পরে দেখতেছেন উনি আপনার যেন নড়াচড়া করতে আর পারেন না, দুনিয়া থেকে হয়তো বিতাড়িত হবে। নবীর দিকে তাকায় নবীকে সালাম দিয়ে আপনার যেন বলছেন, বলে হুজুর আমার জীবনের এটাই ছিল ইতিহাস, যেদিন চোখের পানি বের করেছিলাম, চোখের পানি আপনি মুছিয়ে দিয়েছিলেন, আমার দুঃখটাও নবীকে আপনি নিবারণ করে দিয়েছিলেন। কিন্তু আজকে এই জমিনে ইসরাতকে পড়ে রয়েছে। আল্লাহ
আল্লাহর হাবিব বললেন সাহাবী চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহ পাক তোমাকে কবুল করেছে। এই দুনিয়ায় যদি তুমি বেঁচে থাকতে হয়তো ওরে মদিনা মানে আগেই বলেছি মদিনার যে সুন্দরী মহিলা সবচাইতে তাকেই বলা হতো একে তুমি হয়তো বিয়ে করতে, দুনিয়ার একটা যেন সুন্দর রমণী তুমি হয়তো পেয়ে যেতে। কিন্তু আমার আল্লাহ তোমার আজকের এই শহীদকে কবুল করে নিও। তোমার ইন্তেকালের পরে যখন আল্লাহ পাক তোমাকে কবর থেকে উঠায় নেবে সেই দিন আমার আল্লাহ তোমাকে জান্নাতে দেবে। শুধু তোমাকে জান্নাতে দেবে না, পৃথিবীর কোন আজকে মানুষ এই চাকরা নিয়ে আসতে পারেনি। আজকে আমাদের কাছে কোন চাকরা নাই, একমাত্র রাসূল আপনার জনবাদী ইউসুফ পয়গম্বরের কথাও বলা হয়েছে। আপনি নবীদেরকে বাদ দিয়ে বলতে পারেন। আল্লাহর হাবিব বলছেন শোনো আমার রব্বুল আলামিন তোমার জন্য একটা দুটো নয় ৭৭টা ওর আল্লাহ তোমার খিদমতে লাগিয়ে দেবে। মুসলমান এর জন্য নবীর প্রেম করে দুনিয়া থেকে যদি যেতে পারে, আমরা যদি যেতে পারি তাহলে পারে যেন ইন্তেকালের পরেও যেন আমরা দুনিয়া থেকে চলে গেলেও মৃত্যু বলবে না। এইরকম অবস্থা হলে বলবে এরা এদের মরণ হয়নি, বরং এনারা হলো জীবিত। এর জন্য বলেছেন, বলে একটা কথা মনে রাখবেন, যারা শহীদ হয়ে যায় শহীদদেরকে মরা বলা চলে না। আল্লাহ পাক রব্বুল তাআলা তিনি কোরআনে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন খবরদার সাবধান হয়ে যাও যারা আল্লাহর পথের প্রতীক হয়ে যায়। এ দুনিয়ার মানুষেরাও শুনে নাও, আল্লাহর পথে যারা কতল হয়ে যায়, যারা শহীদ হয়ে যায় তাদেরকে মরা বলো না, বাল আহইয়াউ বরং তিনারা জীবিত। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন আল্লাহ পাকের কথা হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এদেরকে মুর্দা বলা চলে না, এরা আল্লাহর তরফ থেকে জীবিত জিন্দা। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা গো, তাহলে আল্লাহ দুনিয়াতে মর্যাদা কত দান করেছে চিন্তা করুন। আল্লাহ দুনিয়াতে ক্ষমতা পাওয়ার মানুষকে কত দিয়েছে, কিন্তু এই মানুষ বুঝে না যে শহীদ হয়ে গেল তাকে মরা বলা চলল না। আর আমার রাসূলুল্লাহকে দুনিয়াতে কে বলে মাঠে, আবার কেউ বলে মরা। আল্লাহর কোরআন যারা নবীকে মাটি বলবে, আবার কোরআনের কিছু আয়াত আপনাকে আমি দিই, তাহলে কি হবে জানেন? কোরআন বিরোধী হবে কিনা লক্ষ্য করুন। আমরা যারা এখানে করে আসি উপস্থিত হয়েছি, আমরা সবাই তো মানুষ। কি বলেন আপনারা? সবাই মানুষ। আচ্ছা বলুন তো মানুষ কিসের তৈরি? মানুষ হলো মাটির তৈরি, তাই না? দলিল সূরা রহমান আয়াত নম্বর 14 পারা নম্বর 27। এই সূরা রহমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাক্কার। আল্লাহ বলেন দুনিয়াতে মানুষকে আমি মাটি দিয়ে বানিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। লক্ষ্য করবেন বাবজি, মানুষ তাহলে কিসের তৈরি হলো? মাটির। কোরআন থেকে প্রমাণ হলো। এবার বলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন না জিন না ফেরেশতা? নবী আমার মানুষ। নবী আমার কিসের তৈরি হবে? কথা আমার বোঝা যাচ্ছে? তাহলে রাসূল আমার কিসের হবে? আপনি ভাববেন নবী তো নূরের তৈরি, তা আমি বলবো তাহলে দলিল দেন। আর আমি যখন মাটির বলেছি মানুষ, তখন তো সূরা রহমান থেকে দলিল দিয়েছি মানুষ মাটির তৈরি। আর নবী মুস্তাফাও মানুষ, তাহলে নবীও তো মাটি হওয়া দরকার। এই আয়াত যারা পড়েছি, এতটুকু বক্তব্য দিয়ে যদি আমি চলে যাই, এতটুকুই যদি বুঝাই, কারণ আপনি তো নূরের দলিল দিতে পারবেন না।
কেন? শুনুন, আপনি যে আয়াতটা দেবেন ওটা তো আমিও জানি। আপনি তো বলবেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, নাকি? এই আয়াতের ব্যাখ্যা, আয়াতটা কি বলতে চাইছে বুঝতে হবে। আসলে এখানে নবীকে নূর দিয়ে তৈরি এই ভাষা আছে, না আল্লাহ অন্য কিছু বোঝাচ্ছেন, না আল্লাহ কি বলতে চেয়েছেন? এটাকে কঠিন করে না নিয়ে একটু সহজ করে নিয়ে তো দেখি। আমাদের জবানে আছে মানুষ হলো শুধু মাটি। এই যে প্রথম ভাষা যা ব্যবহারটা করলাম, এটাই হলো প্রথমত ভুল। এটাই প্রথমত ভুল। মানুষ এটা কোনদিন বলবেন না যে মানুষ শুধু মাটির তৈরি। মানুষ যদি শুধু মাটির তৈরি হয় তাহলে কোরআনও ভুল হয়ে যাবে, আপনার কথাও ভুল হয়ে যাবে। বলে কেন? কোরআন শরীফ 30 পারা সূরা আলাক আয়াত নাম্বার 2 আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ কি বললেন? আল্লাহ বলছেন হাবিব আমার রাসূলকে ডেকে কোরআন দিয়ে বলছেন, জগতের মানুষকে শিক্ষা দিতে গিয়ে বলছেন খলাকাল ইনসান। আল্লাহ বলছেন মানুষকে আমি বানিয়েছি মিন আলাক, রক্তের গোটা রক্ত পিণ্ড দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? দলিল দিতে হবে। এলাকায় আছে না নাই মানুষ নবীকে মাটি বলা? কি মনে হয় নাই? আছে। কান করে শুনে নিন, যদি কেউ থাকেন আপনি প্রমাণ করুন, আর আপনাকে আমি আয়াতগুলো দিচ্ছি প্রমাণ করিয়ে নেন, আমিও আপনাকে এখানে বসে প্রমাণ করে দেব। প্রথম ভাষাটা বলেছে আগে শুধু মাটির তৈরি, এটাই হলো ভুল। কেন? সূরা রহমানে আল্লাহ বললেন মানুষকে মাটির তৈরি। সূরা আলাকের 2 নম্বর আয়াত আল্লাহ বললেন না, মানুষ রক্ত এবং পিণ্ড দিয়েও তৈরি। আবার চলে যান আল্লাহর কোরআনকে বলুন, কোরআন আর কি কিছু আছে? কোরআন বলছে নুতফা, মানুষ হলো বীজের পানির তৈরি, নাকি বলেন? এটা তো সবাই জানে। তাহলে 3টে কথা হলো। যদি রক্তপিণ্ড দুটো নি তো 4টে কথা হলো। এবার চলো, আমরা আপনারা বক্তব্য শুনেছি, হাদিসে দেখেছি, পড়েছি। বলে কি দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, ইনি আসার পূর্বে দুনিয়ায় প্রথম যে নবী এসেছিলেন আদম পয়গম্বর, আমাদের আদি মাতা, ওনার বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন আদি মাতা। আচ্ছা বলেন হাওয়া কিসের তৈরি? হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিসের তৈরি? আপনি বলবেন আমরা সবাই জানি উনি হলেন হাড়ের তৈরি, নাকি? পাঁজরের। আদম আলাইহিস সালামের পাঁজরের হাড়ের তৈরি না? এবার বলুন তো হাওয়া মানুষ ছিলেন কিনা? উনি মানুষ না, তাহলে মানুষ হাড়েরও তৈরি। বুঝতে হবে। তাহলে মানুষ হলো রক্তপিণ্ড, মাটি এবং হাড় এবং পানি, বীর্য দিয়ে তৈরি। তাহলে এইগুলোর মধ্যে থেকে এখন আমরা কিসের তৈরি আর নবী মুস্তাফাকে কিসের মানবো, এটা কিন্তু আমাদেরকে একটু ভালো করে বের করে আনতে হবে। আনার জন্য কি করতে হবে? আল্লাহর কোরআনকে বলতে হবে, কোরআন তুমি ফয়সালা দাও তো দেখি যে আল্লাহ নবীকে আমার কি বলে ডাকতে বলেছেন, কি বলে নবীর শান বলতে বলেছেন। জাস্ট উদাহরণটা যদি আপনাকে দিই তাহলে বুঝতে পারবেন। এই সভায় বা এই গ্রামে ঈদের দিনে যখন নামাজ আদায় করেন, আচ্ছা বলুন তো আপনারা ঈদের ময়দানে কতজন নামাজ পড়েন? আনুমানিক কত হতে পারে? 1000 আমি মনে করলাম, নাকি বলেন? 2000 হতে পারে। আমি 1000 উদাহরণ দিচ্ছি। 1000 মানুষ এক বাউন্ডারিতে, এক জমিনে আল্লাহর আসমানের নিচে নামাজ পড়তে ঈদের দিনে হাজির। 1000 যে মানুষগুলো বাউন্ডারির মধ্যে আছে সবাই ইমাম, নাকি? তাহলে কটা ইমাম? এক। আর বাকিগুলো 999 জন মুক্তাদি। এটা যখন ইমামের প্রশ্ন হলো তখন উত্তরটা হয়ে গেল। দ্বিতীয় যদি প্রশ্ন করি তো সবাই কি মুক্তাদি? সবাই তো ইমাম হলো না, তাহলে কি সবাই মুক্তাদি? তখনও বলবেন না, 999 জন আমরা মুক্তাদি, একজন হলো ইমাম।
তিন নাম্বার প্রশ্ন যখন করব, এবার আপনি বলুন, আচ্ছা বলুন তো সবাই কি নামাজি? এবার কি হবে? সবাই বলবেন জি হুজুর, ঈদের দিনে আজকে সবাই আমরা নামাজি। ঈদের দিনে সবাই আমরা নামাজি। এই নামাজির ক্ষেত্রে গিয়ে ইমামও নামাজি হয়ে গেল, আপনি আমিও নামাজি হয়ে গেলাম। তা নামাজির প্রশ্নতে সবাই, ইমামও নামাজি, মুক্তাদিও নামাজি। এখানে কি আর ভাগ করা যাবে নাকি? নামাজিতে ভাগ হবে না, ইমাম মুক্তাদিতে ভাগ হবে। আমার আল্লাহ বলছেন শোনো, 1000-এ যদি একজন পার্থক্য হয়ে যায় আর নামাজির ক্ষেত্রে সবাই যদি এক হয়ে যায়, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ হিসাবে, মানুষের রূপে আমি নবী মুস্তাফাকে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ বললেন মানুষ হিসাবে জগতে তোমরা সবাই নবীকে মানুষ হিসাবে মেনে নাও, কিন্তু আমি আল্লাহ নবীর শান, আমি কোনদিন নবীকে মাটি বলিনি। আল্লাহ বলছেন নবীকে কোনদিন ছোট করিনি। বলে কত করেছেন? আল্লাহ বলছেন হাবিব আপনার শানকে আমি এত উদ্দীমান করেছি, এত উঁচু করেছি, আমি আল্লাহ আর আমার রাসূল ব্যতীত দুনিয়ায় আর কেউ জানে না। জোরে বলে সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন আমি নিজে আল্লাহ আমার রাসূলকে বললাম কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই আয়াতে আল্লাহ বুঝাতে চেয়েছেন নিশ্চয় তোমাদের নিকটে এসে গিয়েছে আল্লাহর তরফ হইতে একটি নূর, আলো, জ্যোতি। আমার রাসূলুল্লাহর শান যখন হবে, রাসূলুল্লাহর গুণগান যখন হবে, রাসূলুল্লাহর যখন প্রশংসা করবে, আমার রাসূলুল্লাহকে নূর বলে প্রশংসা করো, তাহলে কি হবে? আমার রাসূলুল্লাহর শান বেড়ে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান তাহলে ক্লিয়ার বুঝলেন। কিন্তু ভিডিও যখন আপনার একটা এসেছে, আপনারা জানেন কিনা জানি না, জীবনের মধ্যে এগুলো শুনতে হয়। কি বলছে জানেন? বলে হুজুর আপনি যে নবীকে নূর বলছেন, নূর বললে নবীর শান বাড়ে না, বরং নবীকে মাটি বললে শান বাড়ে। বলে কেমন কথা, তোমার কাছে কি কোনো দলিল আছে? ও বললে হ্যাঁ আছে। বলে তোমার কাছে কি দলিল আছে? তো বলছে ফারিস্তারা কিসের তৈরি? তো বলবো তখন নূরের তৈরি নাকি? ফারিস্তারা নূরের তৈরি। তো বলুন তো দেখি, তাহলে আল্লাহ যে কোরআনে বললেন, কি বললেন? বলে ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা। বলবে আল্লাহ যখন ডাকলেন সমস্ত ফারিস্তাকে তোমরা সাজদা করো, কাকে? আদমকে। তো সেই দিন তো হ্যাঁ ফারিস্তারা নূরের তৈরি, তো ফারিস্তারা সিজদা করেছিল কাকে? আদমকে। তো যাকে সাজদা করা হয় তার সম্মান বেশি না যে সিজদা করে তার সম্মান বেশি? মর্যাদায় যে সিজদা করে তার চাইতে যাকে সিজদা করা হয় তার মর্যাদা বেশি নাকি? যেমন আল্লাহকে আমরা সিজদা করি, এটাই তো। দেখেন ব্রেনটা কেমন করে ঝট করে ঘুরিয়ে বুঝিয়ে দেওয়ার একটা ক্যাপাসিটি। বলবে হুজুর তাহলে এবার আপনি বলুন যে নূরে সিজদা করলো মাটিকে, তাহলে মাটিরই তো সম্মান বৃদ্ধি পেল। অতএব নবীকে মাটি বললেই সম্মান পাবে, যেহেতু নূরে সিজদা করেছে মাটিকে। পাগল, আমি জানি এই আয়াত তোমরা দিবে, এই যুক্তি তোমরা দিবে, কিন্তু আমার কাছে কোরআনের আয়াত যে আছে, বলে কি আছে? বলে বুঝতে যদি ভুল হয়, যেমন সুদ আর দুধ এক যদি মনে করে তো হবে না, নাকি বলেন? তো এখানে আয়াতটাই কি বললো? আল্লাহ বলছেন আদমকে সিজদা করো, মাটিকে বলেছে কি না? বুঝতে হবে। আল্লাহ বলছেন আদম, আর আদম হলেন একজন মানুষ, নবী। তো মানুষ আদম পয়গম্বর, ইনার মধ্যে শুধু মাটি আছে এটা নয়, তাহলে ভুলে যাবে। আদম আলাইহিস সালামের মধ্যে মাটি আছে, আদম আলাইহিস সালামের মধ্যে হাওয়া আছে, আদম আলাইহিস সালামের মধ্যে পানি আছে, আছে না নাই? তাহলে মাটি কেন এখানে গল্প আসছে?
কেন মাটির গল্পই নেই, বলে আদমকে সাজদা করো। তাহলে কেন আল্লাহ আদমকে বললেন? আদম হলেন একজন মানব মানুষ, তো মানুষ হতেই পারে, ফারিস্তারা নূর আর আদম মানুষ, তো এখানেও তো ফারিস্তা মানুষের চাইতে কার সম্মান বেশি? ফারিস্তা। বলছে না, কেন? দলিল দেখো। আল্লাহ কাকে? ফারিস্তাকে বড় করেছে না মানুষকে বড় করেছে? এটা আমি বললে হবে না, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো। বলে কোরআন তুমি বলে দাও না দুনিয়ার বুকে ফারিস্তার কত মর্যাদা আর মানুষের কত মর্যাদা। রব তাআলা কোরআন শরীফ 30 পারা সুপরিচিত সূরা 3 আয়াত নাম্বার 4 আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব তাআলা তিনি কি বলছেন? জগতে নিশ্চয় মানব জাতিকে উৎকৃষ্ট আকৃতিতে তৈরি করেছি, শ্রেষ্ঠ জাতি করে তৈরি করেছি। 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কার মর্যাদা আল্লাহ দান করলেন? মানুষের। আল্লাহ বলছেন আদম হলেন মানুষ, এই মর্যাদার জন্য ফারিস্তাকে আমি সাজদা করতে বলেছি, সেটাও আবার সম্মানের। এর জন্যই তো তাবুদি নয়, ইবাদতের নয়, এর জন্যই তো আদমকে সম্মানের সাজদা করতে বলেছেন। একজন মানুষের তুমি আজকে যেন সম্মান করো, তাজিম করো। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝতে যদি ভুল হয় তাহলে তো হবে না। কচুর পাতা যদি বড় হয় আর একে যদি দেখে মানের পাতা বলে রান্না করে খান, মুক্ত চুল খাবে নাকি বলেন? চিনতে যদি না হয় তাহলে ভালো, না হয় তাহলে হবে না। ভালো করে চিনতে হবে বাপ, আর যদি চিনতে না পারেন তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। এর জন্য কেউ আমাদের সামনে এসে বলে না যে এটাই ওটাই, আপনাদের সামনে বলবে, না হলে ভিডিও করে ছেড়ে দেবে, না হলে কারো সামনে বলবে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, যদি রাসূলুল্লাহকে মাটি কোথাও প্রমাণ করতে পারে, আমাকে যে শাস্তি দেবেন আমি নেব, আর আমি রাসূলুল্লাহকে নূর প্রমাণ করব। যদি কেউ আপনাকে বলে আপনি আমাকে ডাকবেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ যদি রাজি থাকে উপস্থিত হব। তবে বলে যাই, এই যুক্তিগুলো যদি আপনি দেন, এই আয়াতগুলো যদি আপনি দেন, তাহলে আমাকে আর ডাকবে না, ওখান থেকে ও নিজেই চালিয়ে যাবে। হ্যাঁ না? কারণ এগুলো দলিল কোরআনের। মুসলমান আমার ভাইরা, এর জন্য লক্ষ্য করবেন, ওই যুক্তিটা যখন দেবে বলবেন ওটা আদমকে মাটিকে সিজদা করতে বলেনি, মানুষ হিসাবে আদম পয়গম্বর আলাইহিস সালামকে সিজদা করতে বলেছেন। মুসলমান আমার রব তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর একটু জীবনী আছে, এগিয়ে যাব এইভাবে কোরআনের একটা একটা করে মাঝে মধ্যে আকাইদের কথা বলে এগিয়ে যাব। একবার জমজম করে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম সবা সেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম সবা সেনে কালো শাফি আনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার ভাইরা গো, নবীর মোহাব্বত যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আর নবীর যদি মোহাব্বত না হয়, আল্লাহ আপনাকে ভালোবাসবে না। সাহাবী নবীর প্রেমে মুগ্ধ হয়ে ইসলামকে বাঁচানোর জন্য একদিকে বিবাহ, ওইদিকে তাকালেন না, নিজের জীবনটাকে আপনার যেন উৎসর্গ করে দিলেন আল্লাহর রাস্তায়, আল্লাহর রাগে উনি যেন উৎসর্গ করে দিলেন। মুসলমান আমার ভাইরা, যদি আমরা দেখি চিন্তা ভাবনা করে তাহলে বুঝতে পারবো। নবী বললেন সাহাবী গো, চিন্তা করো না, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করবে। আল্লাহর নবীর সঙ্গে এইভাবে কথা বলে বলে আপনার যেন সাহাবী ওই সময়তেই যেন নবীর সামনে জগৎ থেকে বিতাড়িত হলেন, জগৎ থেকে বিদায় দিয়ে চলে গেলেন। পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুসলমান আমার ভাইরা, সাহাবী এসে চোখের পানি ঝরে ঝরে কাঁদছেন, নবীকে বলছেন
বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যে সাহাবী আপনার সামনে দুনিয়া ছেড়ে চলে গেল এই সাহাবী রাসূল যেন আমাদেরকে বলে না হয় আমাদেরকে পরিচয় দেয় না হয় ওদেরকে পরিচয় দেয় না নবী গো চিনে নেব বলে জেনে নেব বলে আমরা হয়তো এই যুদ্ধের ময়দানে আসতে দেব না বলে তার একটা মনের বাসনা ছিল কারণ বিয়ে হবে আমাকে যেন তাড়িয়ে দেবে এই কারণে মুখে আপনার যেন না কাপ দিয়ে যুদ্ধের ময়দানে এসেছিল নবী গো আমরা বাঁচাতে আর পারলাম না যদি আমাদের সঙ্গে হতো তাও যেন একটু আমরা তাকে গাইড করে রাখতাম নবী বললেন চিন্তা করো না ও আমার সাহাবীরা ইনার দিলের তামান্না আল্লাহ পাক কবুল করেছে ব্রাদার মুআজ্জাজ সময় না হযরত যখন শহীদ হয়ে গেল এই খবরখানা আপনার জানো মদিনাতুল মুনাওয়ারার সুন্দরী রমণী আপনার জানো করে মদিনার আপনার জানো সব শুনে নিল ওনার কানে পৌঁছে গেল উনি কর্ণপাত করলেন শুনতে পেলেন বলে যিনি ওনাকে আজকে বিয়ে করতে চলেছিলেন সে আর জগতের বুকে বেঁচে নাই দুনিয়া থেকে যেন বিতাড়িত হয়ে গেল মুসলমান এই খবর পাওয়ার পরে উনি যেন রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মনের তামান্না খাইসাতকে যেন ছিল আপনার একজন সাহাবীকে আমি যেন বিয়ে করব আর ওই সাহাবীটা দুনিয়ার ইবনে সাহাবী নয় যাকে কেউ পছন্দ করেছিল না তবে আবার জানো পছন্দ ছিল নবী গো আপনি তার আজকে যেন মহব্বত করেছেন তাকে ভালোবেসেছেন তবে আমার আশা পূর্ণ আর হলো না আমার আর বিয়ে করা হলো না নবী মুস্তাফা তার দিলের এত দুঃখ দেখে মনের কষ্টটুকু দেখে আপনার যেন বললেন ও আল্লাহর বান্দি তুমি চিন্তা করো না তুমি কোন সময় কোনো কষ্ট নেবে না আমার আল্লাহ রব্বুল আলামিন হতে পারে এটাও যেন তোমার কবুল করে নিয়েছে একটা কথা শুনে রাখো চিন্তা করবে না তোমার যদি মনের ইচ্ছা এটাই যত ছিল এটাই হয়েছে আল্লাহ পাক কবুল করবে কিয়ামতের দিনে এটাও মনে রাখিও যে দিনে তামান্না নিয়ে যদি তুমি যেতে পারো মনের ইচ্ছা যদি নিয়ে যেতে পারো যেমন একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই তাহলে বুঝতে পারবেন আল্লাহর নবী বললেন তুমি কোরআন পড়া জানো না কোরআনটা পড়তে পারো না কায়দাটা শেষ করো কায়দা পড়ে যদি তুমি পড়তে নাও পারো যদি একবার করে চোখ বুলিয়ে নাও পাতা উল্টিয়ে উল্টিয়ে যারা কোরআন পড়ে না জানে না আল্লাহর নবী এটাই বললেন তুমি কোরআন পাতা উল্টিয়ে উল্টিয়ে আঙ্গুল দিয়ে দিয়ে চোখটা বুলিয়ে নাও পড়লে যে সওয়াবটা পাওয়া যায় তোমার মনে এই কষ্টের সঙ্গে কোরআনের পাতাটা দেখাটা আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের সওয়াবটা দান করবে এর জন্য বাবা প্রত্যেকটা মুসলমানকে একটু কোরআনকে ফলো করতে হয় নবী আমার বললেন ওরে মদিনারে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে কবুল করে জান্নাতের বুকে যখন দেবে সেই সময় আল্লাহ তোমার দিলের তামান্না সব যেন মিটিয়ে দেবে তোমার আল্লাহ পাক যেটা তোমার দরকার হবে দেবে তুমি আর চিন্তা করো না ওরে মদিনা বলে ইয়া রাসূলুল্লাহ আমার দুঃখ নাই আপনি যখন বলেছেন আমার দুঃখ নাই তার কারণ হলো আমার আল্লাহ নিজে কথা দিয়েছেন আমার নবী মুস্তাফা যদি বলে দেয় এটা হলো জান্নাতি এটা হলো জান্নাতি এটা হলো আমার উম্মতি আমার আল্লাহ তারে জান্নাতবাসী করিয়ে দেবে কেননা এটা আমার আপনার কথা নয় আল্লাহর কোরআন সূরা বাকারা দ্বিতীয় পারা আপনি তৃতীয় পৃষ্ঠা দেখলেই হয়ে যাবে আল্লাহর কোরআন বলছি ওয়া কুনার রাসূলু আলাইকুমুস শাহিদা আল্লাহর কোরআন বললে নবী গো কিয়ামতের ময়দান যখন হবে আমি আল্লাহ আপনাকে শাফাতের কান্ডারি করে দাঁড় করিয়ে রাখবো আর আমি এই আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে আপনি যারা জান্নাতি বলবেন আমি আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেব আর আপনি যদি গ্রহণ না করেন আমার কাছে হবে না জোরে জোরে বলি সুবহানাল্লাহ এর জন্য বাবা দুনিয়ার বুকে আল্লাহর বান্দা তো হতে পেরেছি এটাতে আমাদেরকে অস্বীকার করতে পারবো না আজ মুসলমানেরা আমরা হলাম আল্লাহর বান্দা
হিন্দুরাও হলো আল্লাহর বান্দা, জৈনরাও হলো আল্লাহর বান্দা, খ্রিস্টানরাও হলো আল্লাহর বান্দা। আজকে পৃথিবীর বুকে যত আপনার মানুষ আছে এরা সবাই হলো আল্লাহর বান্দা। বান্দাতে কোনো আপনার যার অসুবিধা নয়, সবাই স্বীকার করব। কিন্তু রাসূলুল্লাহ বলছেন মনে রাখিও, পৃথিবীতে কোটি কোটি যারা আজকে আল্লাহর বান্দা বলে স্বীকার করছো, আমি রাসূলুল্লাহ কিন্তু সবাইকে উম্মত বলে স্বীকার করি না। আর যে রাসূলুল্লাহর উম্মত হয়ে যায়, আমার আল্লাহ পাক তার জান্নাতি বানায়া দেবে। একটু জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য মুসলমানের জবান থেকে কখনো কোন দিনের তরে যেন এটা বের না হয়ে যায়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছে আমরা সেটা করব। নবী যা করেছে তা করব, সাহাবীরা যা করেছে তা করব। নবী যা করেনি এটা করা যাবে না, সাহাবীরা যা করেনি এটা করা যাবে না। এই কথা যে বলবি তার কত বড় বিপদ, একটা কথা শুনলেই বুঝতে পারবেন। নবীর যখন জুলুস হয়, মুহররমের খিচুড়ি হয়, শবে বরাতে হালুয়া হয়, মানুষ মরে গেলে মিলাদ হয়, তখন কি বলে অনেক মৌলভী সাহেবেরা, অনেক মানুষেরা বলে এগুলো তো নবী করেনি, সাহাবীরা করেনি, আমরা কেন করব? কি গো বলে না? বলে না? বলে। তার মানে ওর ভাষা হলো নবী মুস্তাফা যা করেছে তা করবে, সাহাবীরা যা করেছে তাই করবে। বলুন অত্র এলাকার মানুষ গো, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা করবেন। নবী আমার 11টা বিয়ে করেছেন। কয়টা বললেন? আছে নাকি? এই গ্রামে আছে 11টা বিয়ে করা মানুষ? আপনাদের অত্র এলাকায় আছে নাকি? এ মুসলমান, 11টা বিয়ে করা মানুষ খুঁজলে পাওয়া যায় না। নবী যে 11টা বিয়ে করলেন, এবার কেউ যদি 11টা করেও থাকে, তো আমরা যারা আছে আমরা তো করি না, কি বলে? আমরা তো একটা করে বিয়ে করেছি, কেউ হয়তো দুটো হতে পারে। তো যে ভাই যে মৌলভী বলছে নবী যা করেছে তা করব, ওই মৌলভী সাহেব তো একটা বিয়ে করেছে, তাহলে কাজা কটা আছে? 10টা না? 10টা কাজা আছে, আদায় করবে কবে? শুনো কান করে, আমার নবী যা করেছে এটা যদি করতে হয় তাহলে তোমাকে এখনো 10টা বিয়ে করবে। অন্য 10 জন নারীতে বলুন আমার প্রথম বিবি কি আমাকে দেবে নাকি? বিয়ে করতে দেবে? গলায় ছুরা চালাবে, ছুরা দেবে, ছুরা। মুসলমান, এর জন্য নবী যা করেছে এটা বললে হবে না, আমার নবী মুস্তাফা যা করতে বলেছে ওটা করতে হবে। কে বলেছে? কোরআন, আমি নয়। আরেকটা বলে দিতে, কোরআনের আয়াতটা বলছি, সাহাবীরা যা করেছে তা করে। তাহলে বিয়ে করা তো সম্ভব হচ্ছে না। এখন দেখা যাক সাহাবীরা যা করেছে ওটা করা যায় কিনা। আচ্ছা বলেন তো, জালসা মিলাদ অনেক তো শুনলেন, বড় বড় হাজরাতদেরকে নিয়ে আসলেন, জালসা দিলেন, শুনছেন, ভালোই হলো। আচ্ছা বলেন যে কোন সাহাবী ইমামতি করে টাকা নিয়েছে? জীবনে কোনোদিন পড়েছেন? না। কোন সাহাবী জলসা করে টাকা নিয়েছেন মানুষকে বুঝিয়ে? আছে নাকি নজরে? আছে? নেই। তাহলে সাহাবীরা নামাজ পড়িয়ে টাকা নিলেন না, আর আমার মতো মৌলবি যদি বলে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই, আপনাদের তো ইমাম সাহেব হাফেজ গারি সেলিমরে জানা কি বলে? মাশাআল্লাহ, কেরাত তো আপনারা শুনেন নাকি? হ্যাঁ, জান ভরে যায়। তো মুসলমান, একে যদি 6 মাস এখন বেতন না দেন, 1 মাস যদি বেতন না দেন, আচ্ছা ইমাম থাকবে না পালাবে? বলে পালাবে না? আর ওই ইমাম সাহেব যদি বলে যে সাহাবীরা যা করেছে তা করব, সাহাবীরা যা করেনি তা করব না, তো ওর ঠ্যাং ধরতে হবে না? ঠ্যাং ধরতে হবে না? সাহাবীরা টাকা নেয়নি, তুমি টাকা নেবে, তার মানে এইরকম মানুষ যদি পান, ওর ঠ্যাং টাকা ধরতে হবে। নামাজ পড়ো, টাকা দিব না একটাও। কেন? বলে সাহাবীরা টাকা না নিয়ে নামাজ পড়িয়েছে, আর তুমি বলছো সাহাবীরা যা করেছে তা করব। সাহাবীরা করেছে তো তুমি টাকা না নিয়ে ইমামতি করবে না, তার মানে
মুসলমান সাধারণ মানুষ বুঝে না সুঝে না এদেরকে ভুল বুঝিয়ে দেয়। আল্লাহর কোরআন বলে না 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 না, আমার নবী যেটা করেছে এটা তোমাদের দ্বারাই সম্ভব হবে না। কেন না? আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আর আমার রাসূলুল্লাহর জন্য কয় 6 ওয়াক্ত নামাজ। আমি বক্তা যদি বলি যে সাহাবীরা যা করেছে তাই করব, আমাকেও তো আপনারা ধরবেন হুজুর। জালসা হলো হাঁটে নেবার বলে কেন? সাহাবীরা টাকা নেয়নি, আপনাকে দিব না। হবে না হবে না, বলছে না না আগে অ্যাকাউন্টে দাও তারপরে আসবো। সাহাবীর চরিত্র শিখাচ্ছেন। মুসলমান আমার ভাইরাও, এর জন্য বলি বাবা না না না, নবী মুস্তাফার কথা দেখুন, আল কোরআনের কথা দেখুন। আমার নবী যা করেছে সাহাবীরা যা করেছে এটা বলবেন না। আমার নবী যেটা করতে বলেছেন সেটা করবেন। কোথায় লেখা আছে? কোরআন শরীফ সূরা নিসা আয়াত নাম্বার 63। আল্লাহ পাক রব তাআলা তিনি বললেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذنিল্লাহ। আল্লাহর কোরআন বলল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়াতে আমি প্রেরণ করি নাই, আর যদি করিয়েছি রাহমাতাল লিল আলামিন করে। শুধু এখানেই নয়, আল্লাহ বলছেন লিইউতা বিইذনিল্লাহ। আল্লাহ বললেন আমার রাসূলুল্লাহর আনুগত্য স্বীকার করার জন্য আমার নবী যেটা করতে বলেছেন সেটাই করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দ্বিতীয় আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষেরা, যাই হোক আপনাদের প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে যাবে। যিনারা আলোচনা ওনার শ্রবণ করব বলে মনে ইচ্ছা করেছেন, আপনারা সুন্দর করে বসে যান, চলে আসুন। কারণ উনি যখন উপস্থিত হয়ে যাবেন তখন হয়তো আর জায়গা পাবেন কিনা, হ্যাঁ না? তো যাই হোক আমার কথাটা একটু মনে রাখুন। আল্লাহর কোরআন কি বলছে দেখুন। আল্লাহ পাক বলছেন ওয়া আমা আতাকুমুর রাসূল। আল্লাহ বলছেন নবী যেটা করতে বলেছেন সেটা করো, নবী যেটা করেছেন ওটা নয়। এর জন্য মিলাদ উঠিয়ে দিল গো, যে নবী করেন নি মানুষ মরে মিলাদের আর মিলাদ দিয়ে ব্যস্ত। বলছে না বলছে না পাগলা, আরে পাগলা কুকুরে কামড়ালেও এই কথা বলে না স্টেজে, কারণ নবী জিন্দেগিতে মিলাদ করেনি। এর জন্য বলছে মানুষ মরে গেলে মিলাদ করা হবে না। তো কোন আজকে প্রমাণ দিয়ে গেল না যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মুসলমান আপনাকে বলে যাই, লক্ষ্য করুন জিন্দেগিতে নবী আমার কোনোদিন একটা জালসাও করলেন না, স্টেজ সাজিয়ে। তো মিলাদ করা যদি নবী না করাতে হারাম হয়, তো এই স্টেজ সাজিয়ে জালসা করা হারাম হবে না? তো জালসার তো কই ফতোয়া হলো না বাবজি মুসলমান আমার ভাইরা। তো যাই হোক বক্তব্য আগে বাড়াবো না, যেহেতু হযরত চলে আসছেন।